আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এই জন্য অনেকেই বলতে পারেন যে এত কিছু থাকতে এই বিষয়টা আলোচনায় কেন আসলো। এই আলোচনার বিষয়টা আপনারা জানেন, সেটা হচ্ছে যে আলেমদের মতভেদ কারণ এবং আমাদের করণীয়, এটা একটা আলোচ্য বিষয়। আলেম কারা? জ্ঞানী যারা, তারাই তো আলেম। আলেমদের মধ্যে মতভেদ আছে এবং ছিল এবং আছে, এখনো আগেও ছিল। আমরা বলছিলাম আলহামদুলিল্লাহ যে আজকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর অর্থ যে সবাই বিষয়টা নিয়ে গবেষণা করে, চিন্তা করে এবং এক একজন এক এক রকমের ব্যাখ্যা করে। এটা হচ্ছে আলেমরা এত বিভক্ত কেন? আলেমরা যে এত বিভক্ত, আমরা কোন দিকে যাব? কথাটা বলেই বেড়াই আমরা সাধারণত। আর বিশেষ করে এই যে পুনর্জাগরণ, ইসলামের পুনর্জাগরণের মধ্যে দেখা যায় যে কয়েকজনের ভিতরে মানুষ আবার দ্বিমত হয়, 3-4 জন হইলে 4 জনের মধ্যে 3 জনে আবার দ্বিমত হয়ে যায়। এই যে মতভেদের যে একটা বিরাট পরিধি বেড়ে যাচ্ছে দিন দিন, এই বিষয়টি আলোচনা দাবি রাখে। নিঃসন্দেহে বিষয়টি আলোচনা দাবি রাখে এই জন্য যে আসলে এই যে উম্মতের মধ্যে যে ইখতিলাফটা হচ্ছে, এটা আসলে কতটুকু শরীয়ত গ্রহণ করে আর কতটুকু গ্রহণ করে না, এটা আমাদের জানা দরকার। আমরা যে ভালো করে তাকাই বুঝতে পারবো যে কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাত, এর মধ্যে অনেক মূলনীতি আমাদের দেয়া হয়েছে। সেই মূলনীতিগুলোতে কোনো ইখতিলাফ আলেমরা করে না। আমি আবার বলছি, সেটা হচ্ছে কিছু জিনিস হচ্ছে মূলনীতিমূলক। এই মূলনীতিগুলোতে কোনোদিন ইখতিলাফ করা যাবে না। যদি কেউ এই ইখতিলাফটা করে, সে আলেম হতে পারবে না, তাকে আলেম নামকরণ করা যাবে না, মানে আলেমদের ইখতিলাফ হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলা হয় যে প্রত্যেক ইখতিলাফে কান দেওয়া যাবে না, সব ইখতিলাফ গ্রহণ করা যাবে না, সব মতভেদ গ্রহণ করা যাবে না। ওই মতভেদে গ্রহণযোগ্য হবে যেই মতভেদের মধ্যে একটু চিন্তা ভাবনার অবকাশ আছে। সব মতভেদ দিকে কান লাগানো যাবে না। এই জন্য উম্মতের মধ্যে যে ইখতিলাফটা, এটা 2 ধরনের। প্রথমে বলে রাখি, এক ধরনের ইখতিলাফ, এটাকে বলা হয় ইখতিলাফ ফিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে ইখতিলাফ। আকীদার 90 থেকে 95% বিষয় কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ করা জায়েজ নাই। আমি 90% বিষয় এই জন্য, কিছু মাসাইল আছে আকীদার ক্ষেত্রেও যেগুলিতে আলেমরা দ্বিমত পোষণ করেছেন, 2টা মত রয়েছে এবং 2টাই সেখানে কোনটা এটা স্পষ্ট কোনো মত আসে নাই। এই বিষয়গুলি এমন নয় যার উপরে মানুষের পরকালীন মুক্তি নির্ভরশীল, এমন কোনো বিষয় নয়, বরং মানুষ নিজেরা এগুলি আবিষ্কার করেছে। এই জন্য চিন্তা করছে যে সন্দেহমূলক জিনিস, এটাকে কিভাবে কোন দিকে নিয়ে যাবে, এই জন্য তারা এটা নিয়ে ইখতিলাফ করেছে। কিন্তু আকীদার কোনো বিষয়ে, মৌলিক কোনো বিষয়ে কোনোদিন কোনো ইখতিলাফ হয়নি। এবং যদি কোনো আকীদার বিষয়ে ইখতিলাফ হয়ে যায়, তিনি আলেম বলে বিবেচিত হবেন না। আমরা বুঝাতে পারছি আকীদার বিষয়গুলি কি? আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, কেমন, তারপরে কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে মৌলিক কোনো ইখতিলাফ করতে পারে না। ইখতিলাফ হলে সেটা আর আলেমদের ইখতিলাফ হবে না, একটাই সেখানে মত হবে, অন্যটা ভুল হবে। সেখানে একটা হবে সহিহ বিশুদ্ধ মত, আরেকটা হবে ভুল মত। তাহলে বুঝতে পারছি যে আকীদার বিষয়ে কোনো ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। আকীদার বিষয়ে কোনো ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। আকীদার বাইরে আরেকটি মজাল আছে আমাদের, যেটা আমরা ব্যক্তিগত জীবনে আমরা কাজগুলি করে থাকি, শরিয়া, যেটাকে বলা হয় শরিয়া। এই শরিয়ার মধ্যে মৌলিক কিছু নীতিমালা আছে যেগুলিতে কোনো মতভেদ নাই। যেমন আরকানুল ইসলাম,
আরকানুল ইমানের মধ্যে কোনো মতভেদ করতে পারবে না, আগে বলেছি। আরকানুল ইসলাম যেমন কি কি আছে, সালাত, কালিমা, সালাত, যাকাত, সাওম, হজ এবং সুস্পষ্ট হালাল হারাম বিধানগুলো, এগুলিতে কোনো ইখতিলাফ কোনোদিন করে নাই, কোনো আলেম করে নাই। করলে তিনি আলেম বলে বিবেচিত হবেন না, তিনি আলেম বলে বিবেচিত হবেন না। সুদ হারাম, এ ব্যাপারে কোনো আলেম যদি দ্বিমত করেন তিনি আলেম নন। ঘুষ হারাম, কোনো আলেম যদি দ্বিমত করেন তিনি আলেম নন। সুতরাং তার এটা গ্রহণযোগ্য কোনো দৃষ্টিভঙ্গি আমরা নিতে পারবো না, এটা গ্রহণযোগ্য কিছুই না। অনুরূপভাবে সালাত, যাকাত, সাওম, হজ বা আরকানুল ইসলাম যেগুলি, রুকন যেগুলি আমরা বলে থাকি আরকানুল ইসলাম, সেইগুলিতে কোনোদিন কেউ ইখতিলাফ করতে পারবে না। ইখতিলাফ করার কোনো জায়গা নয় সেটা। কিন্তু এই জায়গাগুলিতে যদি কেউ ইখতিলাফ করে বা দ্বিমত পোষণ করে, মতভেদ করে, তখন আমরা বলবো তিনি আলেমের কাতারভুক্ত নন, তার সাথে সম্পর্ক আপনাদের প্রয়োজন নেই। এরকম জাহেলরা কোনোদিন ফতোয়া দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা পথভ্রষ্ট করবে, এটা হাদিসে এসেছে। এই সাইডগুলিতে কোনো ইখতিলাফ নেই। তাহলে ইখতিলাফ কোথায় আসছে? যেমন আপনার ওযু করে নামাজ পড়তে হবে, কোনো ইখতিলাফ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ওযুতে আপনার কি কি কাজগুলি করতে হবে, এখানে আসছে ইখতিলাফ। তো মৌলিক জিনিসে ইসলামের কোনো ইখতিলাফ নেই, মতভেদ নেই। এর বাইরে কিছু ফারাই বা এটাকে বলা হয় শাখা প্রশাখামূলক আলোচনা, সেখানে মতভেদ আছে। এই মতভেদটা ইসলামের স্বীকৃত মনে করতে হবে। কোনোদিন এই মতভেদকে এক করে ফেলতে হবে, এটা কোনোদিন চিন্তাও আসেনি। আপনার চিন্তায় যেন না আসে যে সমস্ত মানুষ যদি কোনো একেবারে আমি যা বলি তাই হয়ে যেত, এটা যেন না হয়। কারণ তাহলে তো আপনি রিসালাতের ভূমিকা পালন করবেন, আপনি তো রাসূল নন, আপনার কথা কেন শুনতে হবে তাকে? আল্লাহর কোরআনে কারীম এবং রাসূলের হাদিসে কিছু জিনিস আছে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে কোরআন আয়াত আছে মুহকাম আছে, কিছু আছে মুতাশাবিহ, বলেছেন কিনা? বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে কিছু জিনিস আছে সেগুলি মুশতাবাহ, সন্দেহ বা দ্ব্যর্থবোধক অর্থ, বিভিন্ন অর্থ আছে যেগুলি অর্থ স্পষ্ট নয়, এটা বলতে পারবেন। এই অর্থ যে স্পষ্ট অর্থ নয়, সেটা অনেকেই জানে না। জানে কারা? রাসিখুনা ফিল ইলম, ইলমের মধ্যে যারা মজবুত, যারা শক্তিশালী, জ্ঞানে যারা ভারী, তারা শুধুমাত্র জানবে। সব মানুষের দ্বারা সবকিছু জানা সম্ভব হয় না। সব মানুষ যেমন ডাক্তার হতে পারে না চেষ্টা করলেই, সব মানুষ যেমন ইঞ্জিনিয়ার হতে পারে না, সব মানুষ তেমনি আলেম হতে পারে না চেষ্টা করলেই। তাদের বিবেকের তারতম্য দিয়েছে আল্লাহ তাআলা। আপনি এক ছেলেকে একটা আয়াত 10 বার পড়ালে মুখস্থ হয়, আরেক ছেলে 2 বার পড়লে মুখস্থ হয়ে যায়। আপনার নিজের ছেলেদের মধ্যে তা পরীক্ষা করে দেখেন, বোঝা যাচ্ছে মানুষের বিবেকের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছেই, আল্লাহ তাআলা এইভাবে দিয়ে দিয়েছেন। তো বোঝা যাচ্ছে যে ইখতিলাফের যে মাজালটা, এই মাজালটা আগেও ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, তাবেঈনদের যুগে, সাহাবাদের যুগেও ছিল, তাবেঈনদের যুগে, ইমামদের যুগেও ছিল, আজও আছে এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। কেন ইখতিলাফটা হলো? থাকবে, কিন্তু এটা কি গ্রহণযোগ্য কোনো ইখতিলাফ বা এটাকে কিভাবে নিতে হবে আমাদের, সেই বিষয়টি আজকে আলোচ্য বিষয়। ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ হচ্ছে, দিন দিন মতভেদ আমাদের মধ্যে আছেই, কিন্তু মতভেদের পরিধি আমাদের কমাতে হবে, এটা হলো বড় কথা। এটা আমরা শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের করণীয় কি। আগে আমরা এখন জেনে নেব যে কেন ইখতিলাফগুলি হয়, মতভেদ হয়। আমরা যদি দেখি আমাদের সালেফে সালেহিন, উলামা বা আলেম যারা, তারা কিন্তু এই ইখতিলাফের কারণগুলি উল্লেখ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 10টি কারণ উল্লেখ করেছেন। তার একটি কিতাব আছে রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম, রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। আমি আমার islamhouse.com www.islamhouse.com এ বাংলায় রাফুল মালাম গ্রন্থটি দিয়ে দিয়েছি, বাংলায় অনুবাদ করে। এই নামে আছে রাফুল মালাম, লিখে আপনার ডাউনলোড করে পড়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। এখানে 10টি কারণ উল্লেখ করেছেন, অনেকগুলো মাসআলা তিনি উল্লেখ করেছেন। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সম্পর্কে আপনারা সবাই জানেন, তিনি একজন এমন সমুদ্র, যে সমুদ্রের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া কঠিন। এক আলোচনা করতে গিয়ে বহু জিনিস আলোচনা করেছেন সেখানে। আমাদের শায়খ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেখান থেকে 7টি উল্লেখ করেছেন তার বিভিন্ন আলোচনায়, যে কেন ইখতিলাফগুলি হয়, মতভেদ কেন হয়।
ইচ্ছা করে কেউ কোনোদিন মতভেদ করতে যায় না। আমার বুঝে আসছে এটা, সেভাবে আমি এটা করি, এটাই হলো কথা। কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে চলতে হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নেই। এই কোরআন এবং সুন্নাহ বুঝতে গিয়ে আমার মধ্যে মতপার্থক্য হয়েছে, সেটাই হচ্ছে ইখতিলাফ। যদি তাই হয়ে থাকে, আমরা আলোচনা করি যে কেন ইখতিলাফ হয়। আচ্ছা, আমাদের দুইটাই তো সূত্র, ঠিক না? সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। এতে কোনো ইখতিলাফ আছে? এতে কোনো দ্বিমত নাই। যদি তাই হয়ে থাকে, এই দুইটার মধ্যে কিভাবে ইখতিলাফ হয় আমি কয়েকটি নমুনা উল্লেখ করব। প্রথমে ধরুন, কোরআন থেকে, শুধু কোরআনে কারিমের থেকে কিভাবে মানুষ মতভেদে লিপ্ত হয় এটা আমি দেখাচ্ছি। এক নম্বর হচ্ছে, আমরা জানি যে কোরআনে কারিমের কিছু কেরাআত আছে। কেরাআত আছে না? কেরাআত বুঝেন? কোরআন কারিম পড়ার কিছু নিয়ম আছে। পড়ার নিয়ম বিভিন্ন হওয়ার কারণে অর্থেরও বিভিন্নতা আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এক কেরাত। আরেক কাজ আছে হাত্তা ইয়াত্তাহারনা, আরেক কেরাত আছে। আরবি ভাষা ইয়াতহুরনা অর্থ হলো পবিত্র হওয়া, আর ইয়াত্তাহারনা অর্থ হচ্ছে বেশি করে পবিত্র হওয়া। তোমরা স্ত্রীদের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের হায়েজ নেফাসে সম্পূর্ণ পবিত্র হবে। এটা কোরআন আয়াত। দেখেন, এই কেরাত দ্বারা আপনি দ্বিমত হয়ে গেছে কেন? আরেক কেরাতে বলছে ইয়াত্তাহারনা, ভালোভাবে পবিত্র যেন না, পবিত্র যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের কাছে যেও না। এখন ইমামদের মধ্যে একজন বলছেন যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তার কাছে যাওয়া যাবে না, খুব ভালোভাবে পবিত্র হচ্ছে। আরেকজন বলছেন যে না, ইয়াত্তাহারনা পবিত্র হওয়ার কথা বলেছে, যতক্ষণ তার রক্ত বন্ধ হয়ে গেলেই তার কাছে যাওয়া যাবে, যদি তার মেয়াদ পূর্ণ করে, সে তার পূর্ণ মেয়াদ যেটা নির্দিষ্ট পিরিয়ড সেটা পূর্ণ করে। তাহলে ইখতিলাফটা কোথায় হলো, কি জন্য হলো? একটি কেরাতের অর্থ নির্ধারণ করতে গিয়ে ইখতিলাফ হয়েছে। বুঝাতে পারছি? আরেকটি দেখেন, আরেকটা উদাহরণ দিলাম। কোরআনে কারীমের আল্লাহ তাআলা ওয়াও ফা এগুলো উল্লেখ করেছেন, খেয়াল করেছেন কিনা? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করবে? ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধুইবে। তারপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত ধুইবে কনুই পর্যন্ত। আইদিয়াকুম মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মসে করবে। কেমন? পা টাকনু পর্যন্ত কি করবে? মসে করবে না ধুইবে? কিছুই বলে নাই, কিছুই বলে নাই। কিন্তু এখন যদি কোনো আগের শব্দটা আছে, ওয়ামসাহু আছে, যদি পা মসে করার কথা আপনি বলেন পা মসে করতে বলেছে, তাহলে ভুল হবে। এইখানে এসে দ্বিমত হয়ে গেছে। কেন? পড়ার বেশ কমে। ওয়ারজুলাকুম না ওয়ারজুলিকুম, দুই কেরাত হয়ে গেছে। বুঝা গেল যে এই কেরাতের ক্ষেত্রে দুইটা অর্থ আছে। ইমামরা বলেছে যদি কেউ আরজুলিকুম পড়ে বার উপরে, তখন হবে যদি কেউ পার উপর মোজা থাকে, মোজার উপর মসে করতে পারবে, এটা প্রমাণ বের করে নিয়েছে। কেউ বলছে না, এই অর্থ নয়, পা ধুইতে হবে, এটা মোজার মসের জন্য অন্য দলিল আছে। এই যে ইখতিলাফটা হয়েছে, এটা কোনো দোষের কিছু না। এই জন্য বলা হয় ইখতিলাফ দুই রকমের। একটা হচ্ছে, আরেকটা ইখতিলাফ বলতেছি, একটা হচ্ছে ইখতিলাফ তানাউ, একটা হচ্ছে ইখতিলাফ তাদাদ। তানাউ অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের স্বাদ আছে, তাতে পরস্পর বিরোধিতা নেই, পরস্পর বিরোধিতা নেই। আপনি যখন খাবার খান, খাবার খাওয়ার সময় আপনি চিন্তা করেন যে এমনভাবে খেতে হবে যে 10-12 রকমের পদ খাবো, কিন্তু একটার সাথে পেটে গেলে যেন গন্ডগোল না হয়ে যায়। চিন্তা করেন না? এটা হলো তানাউ, মানে বিভিন্ন রকম বিভিন্ন আইটেম আপনি নিচ্ছেন, এটাকে বলে ইখতিলাফ। ভিন্ন রকমের স্বাদ গ্রহণের জন্য ইখতিলাফ, এটাকে নিষেধ নেই শরীয়তে। তাদাদ অর্থ হচ্ছে পরস্পর বিরোধিতা, সেটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এই অধিকাংশ ইখতিলাফ আলেমদের মধ্যে তানাউ, অর্থাৎ বিভিন্ন রকমের। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন যে উম্মতের মধ্যে যে ইখতিলাফগুলি হয়েছে ফরঈ বিষয়ে, শাখা প্রশাখা বিষয়ে, এই ইখতিলাফগুলি বা এই মতভেদগুলি বেশিরভাগই হচ্ছে অনেকটা বিভিন্ন শরীয়তের মতো। যেমন ইমামদের বিভিন্ন শরীয়ত ছিল, আগেকার উম্মতের বিভিন্ন শরীয়ত ছিল, এখানেও বিভিন্ন শরঈ মতের পার্থক্যের কারণে এগুলির মধ্যে একে অপরকে তাদলিল করা যাবে না, তাফসিক করা যাবে না, ফাসেক বলা যাবে না, দল পথভ্রষ্ট বলা যাবে না।
কি করতে হবে এগুলিতে হচ্ছে যে হ্যাঁ, এগুলিতে আলোচনার বিষয়। আমি তোমার মত খণ্ডাবো, তুমি আমার মত খণ্ডাবো, এর মধ্যে চলতে থাকবে এটা। এর মধ্যে কি হবে? ইজতিহাদ হবে। এই ইজতিহাদে কি হবে? সওয়াব হবে। আমি যদি কোনো ইজতিহাদে শুদ্ধ করি তো আমার ডবল সওয়াব, আর যদি ভুল করি তাও এক সওয়াব। উম্মতের মধ্যে এই ইখতিলাফটা আল্লাহ তাআলা চেয়েছেন, রাসূল চেয়েছেন, আল্লাহ তার রাসূল এটা চেয়েছেন। না চাইলে এটা হতো না। ওনারা চেয়েছেন এইগুলোর মধ্যে ইখতিলাফ থাকুক। এটা কি? এই ইখতিলাফটা হচ্ছে মূলত উম্মতের যে হায়াউইয়া, উম্মত যে একটি, এই উম্মত যে মৃত নয়, ওরা যে অত্যন্ত প্রাণ সর্বস্ব, মানে যে প্রাণ আছে, কর্মকাণ্ডে তৎপর, এই জিনিসটা বোঝানোর জন্য শরীয়ত এটা রেখে দিয়েছেন এইভাবে। আপনি যদি দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মধ্যে এই বিষয়গুলিতে অনেক ইখতিলাফ হয়েছে। আমি অনেকগুলো উদাহরণ পেশ করবো একটা একটা, তখন বলবেন যে হ্যাঁ হয়েছিল। রসুলের যুগেও কিছু কিছু উদাহরণ হয়েছে, কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে। রসুল কাউকেও কিন্তু দোষারোপ করেননি, এরকম ঘটনা ঘটেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের মধ্যে ঘটেছে, ইমামদের সময় ঘটেছে, পরবর্তী সময় ঘটেছে। কিন্তু এই জিনিসগুলিকে তারা কখনো খারাপ দৃষ্টিতে তাকাননি। আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় এই জিনিসগুলো সহ্য করতে পারি না। একজনকে দেখেছি যে তিনি হয়তো আপনার মতের বাইরে নামাজ পড়েছেন, অথবা আপনার মতের বাইরে চলেছেন, দেখছেন যে আপনি এবার এটা নয়, কিন্তু জিনিসটা এমন হতে পারে, জিনিসটা হয়তো কিন্তু সুন্নত পর্যায়ের, ফরজিয়াতের কোনো বিষয় নয়, সুন্নত পর্যায়ের ইখতিলাফ হচ্ছে। আপনি এটা নিয়ে তাকে এমন ভাবে আক্রমণ করে বসলেন, এতে হয়ে গেল কি? পরস্পর বিরোধিতা তৈরি হলো, একে অপরের মধ্যে কি হলো? তৈরি হলো শত্রুতা তৈরি হলো। শরীয়তে শত্রুতা কখনো চায় না। এই জায়গা জিহাদের জায়গা নয়, এটা হচ্ছে আলোচনার জায়গা। এটা হচ্ছে কি জায়গা? আলোচনার জায়গা, জিহাদের জায়গা নয় এটা। এখানে আলোচনা করবেন, আপনার দলিল দেন, আপনার দলিলটা আমি বলি, আমার দলিলটা আমি বলি, ঠিক আছে, সুন্দর আলোচনা হবে, দিন যে তাজা থাকবে এটা এরকম নয় যে একটা গদ বাঁধা জিনিস আপনি দিয়ে দিবেন, সবাই মুখস্থ করে নেবে। আপনার মতটাই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাকেও স্বাধীনতা দেন, সেও দেখুক। কোরআনে কারীম সবার জন্য উন্মুক্ত, রাসূল হাদিস সবার জন্য উন্মুক্ত, তারাও দেখতে পারে অর্থ করে কি অর্থ সেখানে করা হয়েছে। এই জন্য উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, মা উহিব্বু আন্না আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইখতালিফু ফাইন্না ইখতিলাফাহুম ইউসরুন লানা। তিনি বলতেন যে আমি পছন্দ করি না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দ্বিমত বা মতভেদ করবেন, এটা আমি পছন্দ করি না। করবেন না, এটা আমি পছন্দ করি না। তারা মতভেদ করবেন, এটাই পছন্দ করি আমি। কেন? তাদের মতভেদটা আমাদের জন্য অত্যন্ত বড় রকমের ফায়দা নিয়ে এসেছে, সেটা হচ্ছে সহজতা নিয়ে এসেছে। আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, অনেকগুলো উদাহরণ একটা বলতে চাচ্ছি, সহজ কেমন হলো। একজন মানুষের স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, এখানে দুই মত হয়েছে সাহাবাদের মধ্যে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে 4 বছর পর্যন্ত, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে 70 বছর পর্যন্ত। একতলাপ দুই মত হয়ে গেল। 70 বছর কেন বলছেন? সাধারণত আমার উম্মতের বয়স যেটা আমার উম্মতি বাইনা 60 ও 70, সর্বোচ্চ বয়স ধরে 70 উপরে মারা গেছে ধরতে হবে। এই মেয়ের বিয়ে বসবে 70 বছর পরে, 70 বছর পরে মেয়ে যদি বিয়ে বসে তার কি থাকে? আর সে কার কাছে বিয়ে, কে তার বিয়ে করবে? বিব্রত অবস্থা। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, 4 বছর পরে বিয়ে দিয়ে দেব। 4 বছর পরে তিনি বিয়ে দিয়ে দিলেন। 5ম বছরের সময় ছেলে চলে আসলো, লাফাইতে আমার বউ কই? উমর কি বিপদ! উমর রাদিয়াল্লাহু বললেন যে এরপর থেকে আমি আর কারো এই কাজ করব না, সামনে যখনই এরকম হবে আমি 70 বছর অপেক্ষা করবো। আবার তিনি ফিরে গেলেন 70-এ। পরবর্তীতে এসে যেহেতু সাহাবাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন 70 বছর, মালিক রাহমাতুল্লাহ বললেন না 4 বছর, উনি একমত নিলেন। দেখেন কি ফায়দা হয়েছে, উপকারিতা এটা হচ্ছে। বর্তমানে আমাদের কোর্টে কয় বছর অপেক্ষা করে জানেন কি না কেউ? 4 বছর। কেন অপেক্ষা করে 4 বছর? মালিক রাহমাতুল্লাহ মতটা নিয়েছেন কোর্ট। এতে করে উম্মতের মধ্যে একটা ওয়াসাত আসছে। কারণ আপনি এখন কইতেই পারবেন না আপনার এই মেয়ে তো সারা জীবন বসে থাকতে হবে, কে ফালবে তাকে? দেখবে কে? সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। রাষ্ট্রের অধিকার আছে একটি মতকে, এই দুইটা মতের একটা নিতে পারবে না। এটা কোরআনে আছে না হাদিসে আছে? এই কোরআন হাদিসে পাবেন আপনি কোথাও? কোরআন বা হাদিসে কোথাও কি কোনো মত পাবেন না। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে বলতে পারেন রাসূলের যুগে কিভাবে তিনি সমাধান করতেন। রাসূলের যুগে তো সমাধান করা অত্যন্ত সহজ। ইখতিলাফ হলেই রাসূলের কাছে একদম, রাসূল তো ওয়াহী পেতেন, বলে দিতেন।
এই জন্য কোরআনে কারিমে আপনি জায়গায় জায়গায় পাবেন বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা আপনাকে জিজ্ঞাসা করে বহু, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইতিমদের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করে। কোরআনে কারিমে আপনি বহু 22-23 বার পাবেন আপনি ইয়াসআলুনাকা, আপনাকে জিজ্ঞাসা করছে। এরপরে আর কারো কাছে তো ওহি আসবে না। তাহলে ওটা কেন রেখে দিলেন? কারণ ওটার মধ্যে কি আছে? ইজতিহাদের দরজা খোলা আছে, রাসূল খোলা রেখেছেন, কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা থাকবে, বন্ধ করার ক্ষমতা কারণেই। এই জন্য প্রতি যুগে 100 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী 100 বছরের মধ্যে আল্লাহ তাআলা একজন করে গবেষক পাঠান, একজন কয়েকজনও থাকতে পারে, যারা উম্মতের বিভিন্ন মাসালার ক্ষেত্রে উত্তর দিতে পারে। নতুন নতুন মাসালাগুলিকে এখন যত আবিষ্কার হবে, যত কিছু হচ্ছে না এখন কি, যেমন বোরসা অর্থাৎ স্টক এক্সচেঞ্জের আলোচনা আসবে, তারপরে ভ্রূণের আলোচনা আসতেছে, ক্লোনের আলোচনা আসতেছে, এগুলি আলোচনার উত্তর দিবে কে? যদি কোনো আপনি বলেন যে আর কেউ আলোচনা করার দরকার নেই, যা আছে তাই নিব আমি, ক্লোনের আলোচনা আপনি কোথাও পাবেন না, খুঁজে পাবেন নাকি? কোনো কিতাব খুঁজে পাবেন না। বাধ্য আপনাকে আলেমদের কাছে, যারা এই অভিজ্ঞ, তাদের কাছে যেতে হবে। তারাই সিদ্ধান্ত নিবে। তাদের মধ্যে দ্বিমত হতেই পারে কোনো বিষয়, কিন্তু তারা সিদ্ধান্ত দিবে এই বিষয়টি নিয়ে। কিসের আলোকে দিবেন? কোরআন এবং সুন্নাহর আলোকে তারা সেই বিষয়টি দিবে, আলোচনা করবেন। তো উম্মতের মধ্যে ইখতিলাফের যে মাজাল ওয়াসা, সেটা হতেই পারে এই অংশটুকুতে। প্রথম বিশেষ করে এটাকে বলা হয় ফিকহুন নওয়াজিলের অংশে আলোচনা প্রচুর হবে। এর বাইরেও উম্মতের মধ্যে আলোচনা হয়েছে, ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে। সেই মতভেদগুলি গ্রহণযোগ্য মতভেদ মনে করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে একটি, যিনি এই কথাগুলি বলবেন তার কাছে দলিল থাকতে হবে। একটি শর্ত কিন্তু গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার কাছে সেটা দলিল নয়, কিন্তু তার কাছে সেটা দলিল, আপনার কাছে আমি বলছি এটা আমার দলিল মনে হচ্ছে না, তার কাছে সেটা দলিল হতেই পারে। এই মতভেদ থাকতে পারে, কোনো সমস্যা নেই এটাতে। তো আমরা দেখতে পেলাম যে কোরআন কারীম থেকে যে মতভেদ হয় দুটি কারণে, বলেছিলাম মনে আছে কি? একটি হচ্ছে কেরাতের ইখতিলাফের কারণে, আরেকটি হচ্ছে শব্দ আতফের কারণে। উদাহরণ দিতে যাই আমি বাইরে চলে গেছিলাম, এবার ফিরে আসছি। আরবি ভাষায় ওয়াও আসে একত্রিত করার অর্থে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা দাও। তারপর বলছে তোমাদের এবং হাত দাও, এবং বলা হয়েছে। যদি ওয়াও অর্থ হচ্ছে এইটা করো, যেমন বললেন যে আসছে কে, যেমন কলিমুদ্দিন আসছে, তারপরে ধরেন আমাদের ইব্রাহিম আসছে, তারপরে রহিম আসছে। পরপর যখন বলি তখন অর্থ হচ্ছে একজনের উপর একজন আসছে। আর যখন বলি যে উনি আসছে এবং উনি আসছে এবং উনি আসছে, এর অর্থ হলো পরপর আসা জরুরি না, একসাথে আসতে পারে, অথবা এই তরতিবটা জরুরি না। আপনি যদি দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, অজুর আয়াতের মধ্যে, যেটা আমরা প্রাত্যহিক দরকার এই আয়াতটা বোঝানোর জন্য নিয়ে আসছি, অজুর আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ ফা ব্যবহার করেন নাই, ওয়াও ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? ওয়াও অর্থ কি? এবং অর্থ এটা আগে পরে হওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করেন, এক ইমাম বলে ফেললেন, আমি নাম আজকে কোনো মেনশন করবো না, শুধু বলেই যাব। এক ইমাম বলে ফেললেন যে যেহেতু আল্লাহ তাআলা যদি তার উদ্দেশ্য হতো যে একটা সিরিয়াল মেনটেন করতেই হবে, তাহলে আল্লাহ ফা বলতেন। আল্লাহ তো ফা বলেন নাই, আল্লাহ কি বলছেন? ওয়া বলছেন। ওনার তো এটা একটা দলিল আছে না? দলিল নাই তো বলতে পারি না, দলিল আছে। গ্রহণ করবো কিনা এটা আমার আলাদা আলোচনা আসবে। আরেক ইমাম বললেন যে না, ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার কথা মেনে নিলাম যে এটা কি ওয়াও দিয়ে বলা হয়েছে, কিন্তু আমি আমার রাসূলকে দেখেছি কোনোদিন তিনি উল্টা করেন নাই, উনি সিরিয়াল মেনটেন করে কাজটা করেছেন। ধরেন আপনি আরেক ইমাম, আপনি বললেন যে হ্যাঁ তোমার কথাটাও ঠিক, আল্লাহর কোরআনে যেটা বলেছেন এটাকে আমি ফরজ মানলাম, রাসূল যেটা করেছেন এটাকে সুন্নত মানলাম। আপনি বলেন যে না, এটা মানি না, আল্লাহর কোরআনে যেটা বলেছেন এটা কি মানলাম? ফরজ মানলাম। রাসূল যেটা করেছেন এটাও ফরজ মানলাম। উনি বলেন দুইটা যদি একই রকম হইতো, আল্লাহ তাহলে ফা বলে দিলেন না কেন? তাহলে একতলাফ হতেই পারে। আমি এখন কোনো প্রাধান্য মত দিচ্ছি না, আমি শুধু আলোচনা করছি যে একতলাফটা কেন হয় এবং তার বিভিন্ন কারণ আছে। এখন আপনি বলতে পারেন যে পক্ষের ইমাম যে না, তো কথাটা ঠিক নয়, আল্লাহ রসুল যা বলেছেন তাও কোরআনের মতোই, এখানে কোনো পার্থক্য করা যাবে না। আপনি বললেন যে রসুল তো যদি অর্ডার দিতেন আমি অবশ্যই সেটা করতাম, রসুল তো করেছেন। রসুলের যে কাজ তা বিভিন্ন রকম হয়, কোনো কোনো কাজ রসুল কি জন্য করেন? জিবিল্লাতান, অবস্থার পরিপ্রেক্ষিতে করেন।
কোনটা করে থাকেন স্বাভাবিক প্রক্রিয়ায়, কোনটা করে থাকেন তিনি মানুষকে উম্মতকে দেখানোর জন্য। এটা কোনটার ভিতরে আসছে সেটা বলেন, আপনি বলতে পারবেন না, কারণ নির্ধারণ করার তো সুযোগ নেই, বাধ্য হয়ে ইখতিলাফটা হয়। সুতরাং এখানে কেউ বাধ্যতামূলক মানে এরকম নয় যে কেউ মতভেদ করার জন্য মতভেদ করেছে, কথা এরকম নয়। আমি মনে বুঝাতে পারছি জিনিসটা। কোরআনে কারীম থেকে যে ইখতিলাফটা হয় বেশিরভাগ সময় শুধু কোরআনে কারীম থেকে এই দুইটা ইখতিলাফের কারণ হয়, এর বিভিন্ন আসবে আর এর বাইরে হাদিসের মধ্যে ইখতিলাফ হয় না, এবং সেটাই বড় ধরনের বড় আকারের। কোরআনে কারীম বুঝার ক্ষেত্রে ইখতিলাফ হয়, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে যে ইখতিলাফের মাজাল কোরআনে কারীমের অর্থ বোঝার ক্ষেত্রে রয়েছে, সুযোগ রয়েছে। ইচ্ছা করলেই কেউ সেখানে ইখতিলাফের জায়গাতে ঢুকে পড়তে পারে, হয়ে যেতে পারে তার ইখতিলাফটা। আবার ইখতিলাফ হয়তো কোরআনে কারীমে আরেক জায়গায় আছে, ইখতিলাফের একটা জায়গা আছে, সেটা আমি বলে রাখি। সেটা হচ্ছে কিরাআতুশ শাযযা। কিরাআতুশ শাযযা, শাযযা অর্থ কি? কোরআনে কারীম মুতাওয়াতির, মুতাওয়াতির অর্থ হচ্ছে এমন বর্ণনা পরম্পরা আসছে সেখানে আপনি কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই যে এই শব্দটা পরিবর্তন হবে কিনা। এর বাইরে কিছু কিরাআত আছে, সাহাবায়ে কেরাম ভিন্ন ভিন্ন ভাবে কখনো কোনো কোরআনে কারীমের অর্থ তাফসীর সহ পড়তেন, কখনো কখনো। যেমন একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, কেউ যদি কোনো শপথ করে, শপথ যদি ভঙ্গ করে, কেউ শপথ ভঙ্গ করলে কি করতে হয়? অনেকগুলি আছে, এর মধ্যে একটি হচ্ছে 3টি রোজা রাখতে হয়। 3টি রোজা রাখতে হয়, ঠিক না? শপথ ভঙ্গ করলে কাফারা হিসেবে 3টি রোজা রাখতে হয়। এই 3টি রোজা কি পরপর রাখতে হবে না সারা বছরে রাখলে হবে? এইখানে ইখতিলাফটা হয়েছে। কেন ইখতিলাফটা হলো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মুতাতাবিআত শব্দটি পড়তেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন আও সিয়ামু সালাসাতি আইয়াম, অথবা 3 দিনের রোজা। এটা হচ্ছে কোরআনে এইভাবে আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি পড়তেন সালাসাতি আইয়ামিন মুতাতাবিআতিন, পড়তেন অতিরিক্ত। এখন বলেন এই যে অতিরিক্ত পড়াটা ওনার ছিল, ওইটা কি বলবেন আপনি? এটা কি কোরআন শরীফ বলবেন? বলা যাবে না। এটাকে হাদিস বলবেন? হাদিসও বলতে পারছি না। এটা কি কিরাআত মুতাওয়াতির বলবেন? মুতাওয়াতির বলতে পারছেন না। এটা কি? তো সর্বোচ্চ সাহাবী কওল। আরো উপরে উঠতে পারি যে সাহাবী নিজের থেকে বলেন নাই, রাসূল থেকে নিশ্চয় শুনেছেন। নাহলে সাহাবী, এত বড় সাহাবী, জলিল কদর একজন সাহাবী, কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে শব্দ বাড়াই দিবেন, এটা তো সম্ভব না। নিশ্চয়ই তিনি রাসূল থেকে শুনেছেন। এখন বাধ্য হয়ে এটা আপনি আমল করতেছেন। আরেকজন বলে না, আমি এটা আমল করবো না, যেহেতু রাসূল কোরআন কারীমে নাই। তাহলে ইখতিলাফ হয়ে গেল। এখন একজন বললে, যদি বলে, যে ব্যক্তি বলে যে আমি সারা বছর 3টা রোজা রাখলেই হবে এটা কাফারার জন্য, আজ বলে না অবশ্যই, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে অবশ্যই তাকে পরপর 3টা রাখতে হবে, ভাগ করা যাবে না। তাহলে তাদের প্রত্যেকেরই দলিল আছে। একজন দলিল নিয়েছেন কোরআনে কারীম দিয়ে, আরেকজন দলিল নিয়েছেন কোরআনে কারীম সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিরাআতকে সাথে নিয়েছেন তিনি। তাহলে ভুল করেছেন ওনারা। তাহলে ওনারা এই জিনিসটা দলিল প্রমাণ হিসেবে তারা নিয়েছেন। খেয়াল করেন জিনিসটা। এই কোরআনে কারীম থেকে আমরা যেটা দেখি, এর বাইরে হাদিসের ক্ষেত্রে কিভাবে ইখতিলাফ হয় সেটা আমরা দেখাচ্ছি। হাদিসের ক্ষেত্রে ইখতিলাফ হয় কখনো কখনো একটি হাদিস কোনো ইমামের কাছে পৌঁছে নেই, এরকম হতে পারে না? আপনি বলতে পারেন যে এখন তো সমস্ত হাদিস আমার কাছে পৌঁছে গেছে, মাকতাবা শামেলা আছে, ইন্টারনেট আছে। ঠিক নয় কথা। মাঝে মধ্যে আপনি দেখবেন এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনার সামনে আসছে, আপনি কোথায় হাদিস বুখারীতে আছে, আপনি জীবনেও পড়েননি। কারণ সবকিছু মানুষের ধারণ ক্ষমতার ভিতরে থাকে না, চলে যায়। সুতরাং অনেক হাদিস পৌঁছে না, এটাই হলো বিশুদ্ধ কথা। এটা উদাহরণ হিসেবে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন সিরিয়াতে, যুদ্ধ, তখন সিরিয়াতে যুদ্ধ হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে যাচ্ছেন, এমন সময় শুনতে পেলেন যে ওখানে তাউন, তখনকার দিনে মহামারী, আমাদের দেশে কি বলে এটাকে, একসময় কালাজ্বর ছিল, কালাজ্বর নামছে, প্লেগ, মহামারী নামছে। ও যে এলাকা সব উজাড় হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করে আরম্ভ করলেন, যাবেন না ওখানে। না, একদম বলতে আপনি আল্লাহকে ভয়, আপনি মহামারীকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, চলেন যাবো। মানে 2 দল হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম 2 দল হয়ে গেল। এখন এক সাহাবী আসলেন, সাহাবী এসে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, তিনি বলেছেন, তার মুখ থেকে তিনি বলেছেন, যদি কোথাও এরকম মহামারী লাগে তোমরা সেখানে যেও না, আর মহামারী লাগলে সেখান থেকে পালিয়েও যেও না।
ওমর রাদিয়াল্লাহু বলতে তো ভালো। তো ওমর রাদিয়াল্লাহু কি হাদিসটা জানতেন? জানতেন না। জানতেন? জানতেন। এটা একজন ইমাম ওমর রাদিয়াল্লাহু কে, তিনি কত বড় মানুষ, তার কাছেও যে হাদিস না জানা মানে না পৌঁছা সম্ভব, পরবর্তীদের কাছে তো সম্ভবই, সম্ভব না? সম্ভব। এটার কারণে তার ইমামতির ক্ষেত্রে কোনো, বা তিনি যে একজন মহান ইমাম বা আলেম, এ ব্যাপারে কোনো কমতি হবে না, অনেক কিছুই পৌঁছে না অনেকের কাছে। সুতরাং এই জাতীয় ইখতিলাফ উম্মতের মধ্যে হতে পারে। কি কারণে ইখতিলাফ হাদিসের ক্ষেত্রে বললাম যে কখনো কখনো কোনো হাদিস কোনো ইমামের কাছে পৌঁছে না পৌঁছার কারণে তিনি সেটা অনুসারে হুকুম দেন না। পরবর্তীতে জায়গায় আসি, ওমর রাদিয়াল্লাহু পরে আসি এক জায়গায় আলোচনা এসে উদাহরণ হিসেবে দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ওয়াকফ যে করবে, ওয়াকফ বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি আজকে ওয়াকফ করেছেন, 3 দিন পরে বলে না ওয়াকফ না, ফেরত নিলাম আমি, উনি এটা বলতেন। ওয়াকফ বাধ্য করতেন না উনি। বুঝাতে পারছি? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস অনুসারে দেখলেন যে অসম্ভব, ওয়াকফ তো বাধ্যতামূলক। সঙ্গে সঙ্গে তিনি ফিরে গেলেন এবং বললেন যে আমার সাথী যদি জীবিত থাকতেন তিনিও সেটা থেকে ফিরে যেতেন। এই জন্য ওয়াকফ বাধ্যতামূলক হয়ে গেছে মাযহাবের ভিতরেও, হানাফি মাযহাবের ভিতরেও। তো তারাও ফিরেছেন যখন দেখেছেন তার কাছে হাদিসটা পৌঁছে নেই। তাহলে হাদিস না পৌঁছার সম্ভাবনা মানুষের মধ্যে থাকেই। যত বড় ইমামই হোক না কেন, কেউ দাবি করতে পারে না তার কাছে সমস্ত হাদিস তার নখ দরখানে ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 40,000 মাসআলার ফতোয়া দিয়েছেন হাদিস থেকে, তারপরেও তিনি বলেন না যে সব হাদিস আমার কাছে আছে, এটা বলেন। কেউ দাবি করে না যে সমস্ত হাদিস আমার কাছে আছে, দাবি করেন না। দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ যখন মুয়াত্তা লিখলেন, মুয়াত্তা ইমাম মালিক বলে, আমরা বিখ্যাত গ্রন্থ, খলিফা বললেন যে আপনার এই গ্রন্থটি আমি কাবা শরীফে টাঙিয়ে দেব, মানে খুশি হয়ে আর কি বেশি, যাতে করে সব মানুষের আমল করতে বাধ্য হয়। মালিক রহমতুল্লাহ তো খুশি হওয়ার কথা, আমি যদি হইতাম কইতাম যে লাগাই দেন সব আগুন, হ্যাঁ সবাই যেন আমার কথা শুনেছেন, আমি যেন একটা বড় ইমাম হয়ে। উনি বলতে অসম্ভব, এটা করবেন না। আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় প্রসার লাভ করেছে, তাদের বুঝ ভিন্ন আছে, আলোচনা ভিন্ন আছে। আমার এখানে ফিকহ আছে, আমি সবকিছু মানুষকে আমার এটা বাধ্য করতে পারি না। আমি এটা আমার এখানে রাখবো, যে পড়বে সে এতে জ্ঞান আহরণ করবে, কিন্তু এটা কাউকে বাধ্য করবেন না। এটা ছিল মালিক রহমতুল্লাহ ভাষ্য। কারণ উনি বলতে চাচ্ছেন অনেক হাদিস আছে আমার কাছে পৌঁছে নেই, অনেক হাদিস আছে আমার কাছে বলছে অন্যের কাছে পৌঁছে নেই। সুতরাং এটা কখনো বাধ্য করা যাবে না। বুঝা গেল যে কখনো কখনো হাদিসের ইখতিলাফ মানে ইখতিলাফ মতভেদ হওয়ার কারণ হচ্ছে ইমামের কাছে হাদিসটি না পৌঁছা। শুনে আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমল ইমানের অংশ নয়, মানে রোকন নয়, শর্ত। রোকন আর শর্ত বুঝেন কিনা? রোকন হচ্ছে ভিতরের অংশ, শর্ত হচ্ছে বাইরের অংশ। যেমন অজু নামাজের জন্য শর্ত, কিন্তু অজু নামাজের মধ্যে থাকতে হবে অজুটা, কিন্তু অজু নামাজের অংশ না। মানে নামাজের ভিতরে আপনি পড়ান কি শুরু করেন আল্লাহু আকবার বলে, তখন তো অজু জায়গা না, এটা বা আগে লাগে। তুমি আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ইমান পূর্ণ হইতে হলে শর্ত থাকতে হবে, অর্থাৎ আমল থাকতে হবে, কিন্তু ইমানের অঙ্গ নয় এটাই আবু হানিফা রাহমাতুল্লাহ মত ছিল। কিন্তু উনি যখন আলোচনা করছিলেন, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি এবং সুফিয়ান ইবনে উয়াইনা ওনাদের মজলিসে বিভিন্নভাবে ওনাকে ধরলেন, পাকড়াও করলেন যে এইভাবে তো না, কোরআনে কারীম বলেছে, হাদিস বলেছে, দেওয়ার পরে উনি চুপ হয়ে গেলেন। কি বুঝলেন? মেনে নিলেন যে হাদিস যেখানে আসছে সেখানে তো আমার কিছু করার নেই, সেখানে আমি নতুন করে নিজের মত দিতে পারি না। এটা উল্লেখ করেছেন ইমাম ইবনে আবিল ইজ রাহমাতুল্লাহ আলাইহি তার শরহ তাহাবিয়ার মধ্যে, শরহ আকীদাত তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনাটি। বোঝা যায় যে অনেক সময় অনেক ইমামের কাছে হাদিস পৌঁছে না পৌঁছাটা একটি ইখতিলাফের একটি বড় মতভেদের একটি কারণ। মতভেদের আরেকটি কারণ হচ্ছে কখনো কখনো হাদিস পৌঁছছে হাদিসটা, কিন্তু ওনার কাছে যে পথে পৌঁছছে, যে পদ্ধতিতে পৌঁছছে, সেই পথের মধ্যে কি আছে? কোনো কথা, সনদের মধ্যে দুর্বলতা আছে, সনদের মধ্যে কোনো সমস্যা আছে। উনি এই জন্য হাদিসের আমল করেননি। ওনার কাছে যেই মতে গেছে, যেইভাবে গেছে, সেইভাবে হাদিসের মধ্যে কি আছে? সনদের মধ্যে সমস্যা আছে, দিকে উনি হাদিসের আমল করেননি। বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আহলে ইরাক ও ইরাকবাসী, আমাদের কাছে হাদিস যদি 1 বিঘত হয়, তোমাদের কাছে যাইতে যাইতে 1 হাত হয়ে যায়। বুঝছেন কিনা কথাটা? মানে ওরা মুখস্থ করতে
ঠিক রাখতে পারতো না, অনেক সময় বাড়তে বাড়তে এটা আরো লম্বা বড় হয়ে যায়। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ ক্ষেত্রে কঠোরতা আরোপ করতেন। উনি বলতেন যে তুমি কোন মজলিসে হাদিসটা শুনেছো, তোমার মনে আছে? ওই মজলিসটা কিরকম ছিল, কয়জন মানুষ ছিল বলো দেখি। যদি বলতে পারতেন না, বলে তুমি বুঝতে রাখতে পারো না, তোমার হাদিস নেওয়া যাবে না। কঠোরতা আরোপ করতেন। এই জন্য কঠোরতার কারণে অনেক সময় তিনি অনেক হাদিসের আমল করেননি, ইচ্ছা করে কোনো এরকম নয়, বরং তিনি মনে করতেন যে এটা শুদ্ধ কিনা সন্দেহ ছিল বলেই তিনি কখনো কোনো আমল করেননি। তাহলে কখনো কখনো ইখতিলাফের একটা কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে কখনো কখনো সনদের মধ্যে সমস্যা মনে করে ইমাম হাদিসটার উপর আমল করেননি। তৃতীয় হচ্ছে, আমি উদাহরণ হিসেবে লম্বা করতে পারবো না, আস্তে আলোচনা করে যাচ্ছি। তৃতীয় হচ্ছে কখনো কখনো ইমামের কাছে মনে হয়েছে যে হাদিসের সনদ মুত্তাসিল নয়। মুত্তাসিল বুঝছেন? একটি হাদিস শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত কে বলতে পারবেন? একটি হাদিস শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটির সনদ বা বর্ণনা পরম্পরা মিল থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এই বর্ণনা যারা করেছে তারা সবাই শক্তিশালী, মজবুত, গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে তারা সবাই হাফেজ হতে, মুখস্থ করার ক্ষমতা তাদের থাকতে হবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে হাদিসের মধ্যে এমন কোনো কিছু উল্লেখ থাকতে হবে না যা দোষ হিসাবে বিবেচিত হতে পারে। মানে হাদিসের ভিতরে এটা মুআল্লাল বলা হয়, ইল্লত বা দোষ কিছু থাকতে পারবে না। দোষ কিরকম? দোষটা শুধুমাত্র যখন হাদিস বর্ণনা তখন বুঝতে পারে। যেমন ছোট একটা বললো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে ঘর হবে, এটা হাদিসে আছে, ঠিক না? জান্নাতে তার গাছ হবে, হাদিসে আসছে বিভিন্ন রকমের। আপনি বললেন যে একবার সুবহানাল্লাহ বলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় বলে ফেললেন, এটা তো আসে নাই হাদিসে। আপনি বুঝছেন এটা বাড়াবাড়ি করছে, কেউ বলে ফেললে, এটা ইল্লত। শুধু মুহাদ্দিস বুঝতে পারে যে বাড়াবাড়ি করে বলেছে। যেমন এক রাত্রির আমল সামনে আসতেছে আপনাদের, শাবান, যেটা 15 শাবান, মনে করে যে এই রাত্রির আমল বুঝে সারা জীবনে সব শেষ করে ফেলে। এই জাতীয় জিনিসগুলি বুঝায় যে আসলে এর মধ্যে কি হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। এটা মুহাদ্দিস বুঝতে পারে, শুনলে বুঝতে পারে যে এটা হাদিস হিসেবে সন্দেহ লাগতেছে। মুহাদ্দিস বুঝতে পারে, সবাই তারা বুঝে এটা সম্ভব না। আবার দেখেন শাজ আছে কিছু, সহিহ হাদিসের বিপরীতে মুহাদ্দিস বুঝতে পারে। এই 5টা শর্ত অবশ্যই হাদিস শুদ্ধ হওয়ার জন্য হাদিস শুদ্ধ হইতে হয়। 5টা শর্ত অবশ্যই পাওয়া যেতে হয় কোনো কিছুতে, হাদিস হওয়ার জন্য, সহিহ হাদিস হওয়ার জন্য। যে ইমাম হাদিস গ্রহণ করেননি তিনি, প্রথমে বলেছিলাম যে তার কাছে হয়তো হাদিসটি পৌঁছে নেই। দ্বিতীয় হচ্ছে তার কাছে হাদিসটি পৌঁছে তার সনদের মধ্যে কি আছে, সমস্যা আছে। তৃতীয় হচ্ছে হাদিসটি পৌঁছে তার কাছে, কিন্তু তিনি দেখছেন যে হাদিসটার সনদ কি নয়, মিল নেই, কোথাও একজন লোক বাদ পড়ে গেছে, তিনি হাদিসটা নেন নাই, নিতেই পারেন। কিন্তু অন্য একজনের কাছে হাদিসটা পৌঁছে মিল আছে হিসাবে, তার কাছে এটা দলিল, তিনি এটা নিতে বাধ্য। আবার দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কি করতেন, এমন এমন ঘটনা বর্ণনা করতেন যে ঘটনা তারা উপস্থিত ছিলেন না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন বদর ওয়াহির ঘটনা, বুখারী 2 নম্বর হাদিস, দ্বিতীয় হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী যখন আসছে সেটার ঘটনা বর্ণনা করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু বয়স তখন কত ছিল? দুনিয়াতে আসছেন কিনা? আসেন নাই। ঘটনাটা এটাই বুঝতে চাচ্ছিলাম। উনি আসেনি না দুনিয়া তখন, অথচ উনি বর্ণনা করছেন। তো উনি কার কাছ থেকে বর্ণনা করলেন? সেটা আরেকজনের কাছ থেকে বর্ণনা করছেন। এটাকে বলা হয় মুরসাল। ঘটনা ছিলাম না আমি, কিন্তু আরেকজন শুনেছি। কিন্তু সুবিধা হচ্ছে এটা, সাহাবায়ে কেরাম একজন আরেকজন বর্ণনা করলে তাদের ব্যাপারে আর কেউ দ্বিমত করার সুযোগ নাই যে উনি গ্রহণযোগ্য কিনা, এতে কোনো দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই তারা কি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি তাবেঈ বলে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অথবা সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা আলকামা বললেন, আসওয়াদ বললেন, ওনারা এইভাবে যদি বলেন রাহমাহুল্লাহ, তারা যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুরসাল। কি বলা হয়? হাদিসে মুরসাল। হাদিসে মুরসাল কি গ্রহণযোগ্য? হাদিসে মুরসাল কি, উনি কি রাসূলকে দেখছেন নাকি? দেখেন নাই। কিন্তু আলেমদের মধ্যে এক গ্রুপ আছে, আলেমদের মধ্যে বিশেষ করে ইমামদের মধ্যে, তারা বলেন যে নির্দিষ্ট কিছু লোকের হাদিসগুলি গ্রহণযোগ্য, এরকম মুরসাল গ্রহণযোগ্য। কেন? তারা বলেন যে দেখা গেছে পরীক্ষা করে তারা কখনো এমন হাদিস বর্ণনা করেন নাই যে হাদিস
এমন হাদিস বর্ণনা করে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেন না যে হাদিসের সনদ তাদের কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তারা কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। বুঝছেন কিনা কথাটা? মানে পরীক্ষা করে দেখা গেছে তারা যেই হাদিসেই বলছেন যে কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তারা ইমাম তাবেঈ, রাসূলকে পান নাই, তো দেখা গেছে পরীক্ষা করে তাদের এই হাদিসটা সনদ আছে, শুদ্ধ সনদ আছে, তাহলে আমরা বলতে পারি। আরেকজন বলতে পারে যদি শুদ্ধ সনদে থাকে আপনার ওইটা নিলাম না, ওইটা নিলাম, এটা সহজ কথা, এটা বলতেই পারেন। উনি বলেন যে না, যেহেতু প্রমাণিত হয়েছে উনি কোনো যতক্ষণ পর্যন্ত শিওর না হবে ততক্ষণ তিনি বর্ণনা করেন না, সুতরাং তার হাদিসগুলি সবগুলি গ্রহণযোগ্য। এটা হলো মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে কি না এ নিয়ে ইখতিলাফ হয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। এখানে আপনি কি করতে পারবেন? কিছু তো করেন নাই। কিন্তু তারা সব হাদিস সব মুরসালকে গ্রহণ করেন নাই। এই জন্য যেমন আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার হাদিসকে ওনারা বলেছেন যে ওনার মুরসাল গ্রহণযোগ্য না, অথচ উনি বড় আলেম ইমাম, তো ওনার মুরসাল গ্রহণযোগ্য না, কারণ উনি তাবেঈনদের থেকে বর্ণনা করেন। আর সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাদিসের ব্যাপারে একমত হয়ে গেছেন অনেকে প্রায়, যে সাঈদ ইবনে মুসাইয়িব যদি বলেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা করে দেখা গেছে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামাই, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু জামাই হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়িব, শ্বশুর, জামাই শ্বশুর। আর ওনার প্রত্যেকটি বর্ণনা ওনার থেকে আসছে, বোঝা গেছে উনি সমস্ত বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে নিচ্ছেন, কোনো তাবেঈদের থেকে নেন নাই। আর সাহাবীদের থেকে যদি কোনো বর্ণনা আসে এটা গ্রহণযোগ্য হাদিস, রাসূলের হাদিস। তাবেঈদের থেকে গ্রহণযোগ্য, তাবেঈদের থেকে তাবেঈন বর্ণনা করলে সেটা শুধুমাত্র সন্দেহ থাকে, কারণ সব তাবেঈ সিকা নয়, গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কিন্তু সব সাহাবী গ্রহণযোগ্য ব্যক্তি, সুতরাং সাহাবীদের থেকে যদি বর্ণনা হয়ে যায় সেটা সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম যে তো সব তাবেঈ কিন্তু শুধু সাহাবীদের থেকে বর্ণনা করতেন না, ওনাদের মধ্যে কেউ কেউ তাবেঈন থেকে বর্ণনা করতেন, কেউ কেউ সাহাবী থেকে বর্ণনা করতেন। যাদেরকেই দেখা গেছে যারা সাহাবী থেকে বর্ণনা করেছেন তাদের সেই হাদিসগুলি, সেই মুরসালগুলি গ্রহণযোগ্য। সুতরাং এই যে কোন সাহাবী থেকে গ্রহণ করবেন আর কোন তাবেঈর মুরসাল গ্রহণ করবেন আর কোন তাবেঈর মুরসাল গ্রহণ করবেন না, এ নিয়ে আলেমদের মধ্যে কি হয়েছে, ইমামদের মধ্যে দ্বিমত হয়েছে, এবং সেই কারণে হাদিস গ্রহণের ক্ষেত্রে তাদের মতভেদ হয়েছে। আবার দেখবেন শুধু এই নয়, কখনো দেখা গেছে হাদিসের মধ্যে এমন ইল্লত আছে, এমন কারণ আছে যে কারণে বোঝা যাচ্ছে যে এটা রাসূলের হাদিস হিসেবে গ্রহণ করা হচ্ছে না, গ্রহণ করা যাচ্ছে না, বরং এর মধ্যে কি আছে, বাদ যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এভাবে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা শহীদের জন্য এত মর্যাদা দিয়েছেন, শহীদের জন্য এত মর্যাদা দিয়েছেন যে আমার ইচ্ছা হয়, শহীদের এত মর্যাদা দিয়েছেন, জান্নাতে 100 দরজা রেখেছেন শহীদের জন্য, হাদিস এভাবে আসছে 100 দরজা রেখেছেন শহীদের জন্য। এরপরে বাড়তি অংশ আছে, এখানে আছে, এরপরে বলা হয়েছে এটা যে যদি আমার মায়ের সেবার বিষয়টি না থাকতো তাহলে আমি আল্লাহ রাস্তায় শহীদ হতাম। এটা কি রাসূলের কথা হইতে পারে? চিন্তা করেন তো, কেন হতে পারে না? রাসূলের মায়ের তো আর নাই, ছিলই না। বুঝা গেল যে এটা সাহাবীতে, এটা কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে পক্ষ থেকে তিনি অতিরিক্ত বলেছেন, রাসূল হাদিসটা বর্ণনা করার পরে নিজের কথাটা তিনি বলেছেন। তো যিনি শুনেছেন তিনি মনে করছেন দুইটাই বুঝি হাদিস, এটাকে বলা ইল্লা ফিল হাদিস, হাদিসের মধ্যে একটা ইল্লা। এটা কে বুঝতে পারে? মুহাদ্দিস নিজেই বুঝতে পারে সঙ্গে সঙ্গে পড়ার পরে, যে অংশটুকু রাসূলের, অংশটুকু বাইরের, মুদরাজ, এটা বলা হাদিসে মুদরাজ, মানে ঢুকে গেছে এটার ভিতরে। তো মুহাদ্দিসটা বুঝতে পারে, আলহামদুলিল্লাহ। এখানে এমন কোনো কারণ নয় যে, এমন কিছু নয় যে আমি সন্দেহ প্রকাশ করতে, সন্দেহ ঢুকাই দিচ্ছি হাদিসের প্রতি, এটা নয়, বরং মুহাদ্দিসরা পড়লে বুঝতে পারে কোন অংশটুকু হাদিস। তো এই যে আপনি এই জাতীয় জিনিস হাদিসের মধ্যে যদি কোনো আপনি বলেন যে হাদিসটার মধ্যে ইল্লত আছে, তাহলে হাদিসটা অনেকে মুআল্লাল বলে, এটাকে মুআল্লাল হাদিস, দুর্বল হাদিসের অংশ। অনেকে বলতে আমি হাদিসটা নিলাম না, আরেকজন বলে যে না আমি নিব, যে অংশটুকু সমস্যা আছে অংশটুকু বাদ দিয়ে যেটা ভালো অংশটুকু নিব, আমি ভালো অংশটুকু নিব। এই যে ইখতিলাফ হয়েছে এখানে, এটা কিন্তু মতভেদের একটা কারণ, এটার মতভেদ একটা কারণ। আমি এটা উদাহরণ দিচ্ছি কয়েকটা, যে হাদিসের ক্ষেত্রে মতভেদ কখন হয় এটা বোঝার জন্য। মতভেদ এই জন্য হয় যে হাদিসের ক্ষেত্রে মূল কথা হচ্ছে হাদিসটি আসার ক্ষেত্রে, বর্ণনাকারী পর্যন্ত, সাহাবী বা ইমাম পর্যন্ত আসার ক্ষেত্রে অনেক সময় কি হয়, এর যে শুদ্ধ হওয়ার যে শর্তগুলো পূরণ হয় না, পূরণ না হওয়ার কারণে তাদের মধ্যে অনেকের মধ্যে কিছু মতভেদ হয়। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে, যে কারণে আমরা দেখতে পাই যে হাদিসটি কখনো কখনো আরেকটি শক্তিশালী হাদিসের বিপরীত হয়, আরেকটি শক্তিশালী হাদিসের বিপরীত হয়। তখন মানুষ মনে করে, যেমন বিপরীত হয় যখন মানুষ মনে করে, এক ইমাম বলে যে আমার কাছে এক হাদিস আছে, আরেক ইমাম বলে আমার কাছে আরেক হাদিস আছে, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করি যে
আমি এখানে কোনো তারজি দিচ্ছি না, প্রাধান্যপ্রাপ্ত মত দিচ্ছি না, ইখতিলাফের কারণটা উল্লেখ করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বললেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়ে দেখাই দিব না? তখন ওনার সাথীরা বলতে অবশ্যই দেখাবেন। তিনি নামাজ পড়েছেন, তিনি রফে ইয়াদান করেন নাই, হাত উঠান নাই। এর বিপরীতে এটা কিন্তু হাদিস, সহি হাদিস এটা, এবং এটাকে নাসাই সহি বলেছেন এবং শাইখুল আলবানী সহি বলেছেন। সহি, এটা কোনো সন্দেহ নেই, এটা সহি। উনি এই কাজটা করেন নাই, একটা হাদিস। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমল করেছেন। এজন্য তিনি নামাজের ভিতরে প্রথমে তাকবীর তাহরিমার সময় ছাড়া আর কোথাও রফে ইয়াদান করার কথা মত দেননি। কিন্তু অন্যান্য ইমামরা দেখেছেন যে আরো অনেকগুলি সহিহ হাদিস আছে যেগুলিতে রফে ইয়াদানের কথা এসেছে, তারা সেটার পক্ষে মত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, অন্যরা বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ভুলে গেছেন, তিনি সেটা বলতে ভুলে গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ মত হচ্ছে তিনি বলছেন যে আমি রাসূল যেভাবে নামাজ সেভাবে পড়াচ্ছি, সেখানে ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারে না। এই যে ইখতিলাফটা হলো, আমি এখানে যাচ্ছি না যে এটা কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, এটা আলোচনা করব না। ইখতিলাফটা হয়েছে কি জন্য এটা জানার জন্য। ইখতিলাফটা এই জন্য হয়েছে যে এখানে দুইজন সাহাবী দুই রকম বর্ণনা দিয়েছেন। দুইজন নয়, একজন একরকম বর্ণনা দিয়েছেন, অন্য বহু সাহাবী আরেকরকম বর্ণনা দিয়েছেন। এখন এই যে একজন সাহাবীর কথা গ্রহণ করব না এত সাহাবীর কথা গ্রহণ করব, যিনি সাধারণত আপনি দেখেন আপনি আপনার ওস্তাদ সে আপনি চিনেন বেশি, সবচেয়ে বেশি তার কাছে থাকেন, আপনি মনে করেন যে আমার ওস্তাদ বেশি জানে। আপনি যদি কেন আপনার ছেলেকে বলেন না কেন যে তো সবচেয়ে বড় শক্তিশালী মানুষকে আমার বাবা, মানে কেন যে বাপকে দেখেছে আর কাউকে সে দেখে নেই, ওই ঘটনা এরকম। তো আমরা সাধারণত আবু হানিফা রাহমাতুল্লাহ যেহেতু ইরাকে ছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইরাকে, উনি মনে করেছেন যে সবচেয়ে বড় আলেম হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ, এবং ইনি আলেম নিঃসন্দেহে, সাহাবাদের মধ্যে বড় আলেম নিঃসন্দেহে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে আলেমের জায়গা একটা, বর্ণনার জায়গা আরেকটা। ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় আলেম, কিন্তু ওনার কাছে একটা হাদিস আসে নাই, বহু হাদিস আসলে এরকম। আব্দুল্লাহ বিন মাসউদের কাছে হয়তো এই হাদিসটি পৌঁছে নেই, হতে পারে এটা, কিন্তু হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহ মানতে পারেন না, বলে যে না আমি এত বছর পর্যন্ত সাথে ছিলেন, রসুলের মিসওয়াক ছিল তার কাছে, রসুলের পানি ছিল তার কাছে, আগের কাতারে নামাজ পড়ছেন রসুলের সাথে, উনি যদি কোনো রফে ইয়াদান না করে থাকেন আমি রফে ইয়াদান করবো না। এই হলো ইখতিলাফের মজা, দুজনে দুই রকম বলে দিলেন। এখন আপনি বলেন আপনি কি ইখতিলাফ না করে কি থাকতে পারবেন? এখানে তো হয়েই গেছে অলরেডি, অটোমেটিকলি এখানে মতভেদ হয়ে গেছে, একটা মতভেদ হয়ে গেছে। এখন বলছি না যে আপনি কোনটা গ্রহণ করবেন, সেটা দলিল ভিত্তিক আসবে, আমরা এটা আলোচনা পরে করবো। ইখতিলাফ কেন হয় আমি শুধু এটা আলোচনা করছি। আরেকটি ইখতিলাফের মত আছে, আরেকটি জিনিস হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিকট দুর্বল হাদিসের উপর আমল করা বৈধ মনে করেন না। ইমাম মালিকও তাই, মনে রাখবেন ইমামদের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহও তাই, দুর্বল হাদিসের উপর আমল করা কেউ জায়েজ মনে করেন না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তার মতে যদি কোথাও হাদিস না পাওয়া যায়, সহিহ হাদিস না পাওয়া যায়, কিয়াসের থেকে দুর্বল হাদিস উত্তম, কিয়াসের থেকে দুর্বল হাদিস উত্তম। অন্যান্য ইমামরা এটা বলেন না, বলছে দুর্বল হাদিস হাদিসে নয়, দুর্বল হাদিসের বিপরীতে ওনারা কিয়াসকে প্রাধান্য দিয়েছেন। এই যে জিনিসটা ইখতিলাফ হয়ে গেছে এই মুহূর্তে আপনার কাছে, খেয়াল করেন যে আমি কি কিয়াসকে প্রাধান্য দেব না দুর্বল হাদিসকে প্রাধান্য দেব? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল হাদিসকে কখনো কোনো কিয়াসের উপরে প্রাধান্য দিয়েছেন, বলে কিয়াসের চেয়েও দুর্বল হাদিস ভালো। তাহলে এইখানেও ইখতিলাফ একটা কারণ, কখনো কোনো হাদিস দুর্বল হওয়ার কারণে তারপর আমল করবো কিনা এ নিয়ে ইখতিলাফ হওয়ার যা সুযোগ থাকাতে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ হচ্ছে দেখেন, সেটা হচ্ছে যে কখনো কখনো ইখতিলাফের কারণ হচ্ছে কোনো কোনো বর্ণনাকারী হাদিসের অর্থ বর্ণনা করেন, শব্দ নয়, শব্দ বর্ণনা করেন না, কি অর্থ বর্ণনা করেছেন। যেমন আপনি কোনো কোনো হাদিসে দেখবেন একই হাদিস তিনজন থেকে তিন রকমের শব্দ আসছে, অথচ ঘটনা একটা, ঘটনা ঘটেছে একটা, অথচ হাদিসের বর্ণনাকারী তিনটি শব্দ বর্ণনা করেছেন, আর তিনটি শব্দের মধ্যে তিন রকমের অর্থ আসে। আমি একটা উদাহরণ হিসেবে উল্লেখ করতেছি যে যখন কেউ হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ ইমামকে পাবে, ইমামের সাথে যেখানে পাবে সেখানে সে তার সাথে যোগ হবে। হাদিসে ভেবে আসছে ইমামের সাথে নামাজ পড়তেছে, তো আপনি আয়েশা পাইলেন কথা দ্বিতীয় রাকাতে, আপনি এখানে যোগ করবেন, যোগ হবেন তার সাথে। এরপরে ইমাম যখন সালাম ফিরে ফেলবে আপনি উঠে, হাদিসে আসছে ফামা ফাতাকুম ফাকদু, অন্য বর্ণনা আসছে ফামা ফাতাকুম ফাতিম্মু, দুইটা শব্দ হলো না। একটা হলো কি ফাকদু, ফাকদু অর্থ কাজা করা, কাজা করা অর্থ কি? কাজা অর্থ কি? হ্যাঁ, কাজা অর্থ হলো বোঝা গেল আমার আগের অংশটুকু আমি এখন করতেছি,
আর আতিম্মু এত অর্থ পূর্ণ করা। পূর্ণ করার অর্থ হচ্ছে আমার আগে 2 রাকাত ঠিক আছে, এখন পরের 2 রাকাত পড়তেছি আমি। এই জন্য ইখতিলাফ হয়েছে এখানে যে ব্যক্তি মাসবুক, ধরেন আপনি এসে 2য় রাকাতে ঢুকছেন, আপনি কি পরে যে নামাজটা পড়তেছেন এটা কি আগের নামাজ না এটা পরের নামাজ? হ্যাঁ কি বলেন তো? এই তো উনি বলছেন পরের নামাজ। হ্যাঁ আপনি কি বলেন? এটা আগের নামাজ। আপনি তো দ্বিমত হয়েছেন, আমি কি করতে পারি? কেন এটা ইখতিলাফটা হয়েছে কি জন্য? শব্দটা 2টে আসছে, একটা আসছে ফাকদু, একটা আসছে আতিম্মু। শব্দ সহিহ হাদিস 2টাই। যদি কাজা বলা হয়, কাজা তো সাধারণত আমরা বুঝি এটা হচ্ছে আমার আগেরটা ছুটে গেছে এই জন্য আমি এখন আদায় করতেছি। আবার ইতমাম বলা হয় যে আমার ইতমাম অর্থে আমার অপূর্ণাঙ্গ রয়ে গেছে, আমি পূর্ণ করতেছি, অর্থাৎ পরেরটাই পড়তেছি এখন, আগেরটা না। 2টা শব্দ আসছে হাদিসে। হাদিসের শব্দ 2টা আসার কারণ রাসূল তো একটাই বলেছেন, 2টা আসলো কেন? কারণ কেউ কেউ হাদিসের শব্দ, কোন সাহাবী হাদিসের শব্দের মধ্যে তাসাররুফ করেছেন, অর্থ বর্ণনা করেছেন। অর্থ বর্ণনা করার কারণে যখনই অর্থ বর্ণনা হবে তখনই শব্দ কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার কারণে অর্থের দিয়ে অনেক সময় ইখতিলাফ এখানে এসে যায়। এখানে কিন্তু মাসালাটা আমাদের এই ভাই যেটা বলেছেন ওইটাই মূলত মৌলিকভাবে। কারণ কাদা শব্দটি কখনো কখনো পূর্ণ করার অর্থ দেয়, পূর্ণ করার অর্থ দেয়। আবার ওই যে যদি আমি বলছি আজকে ওইদিকে যাবো না, কোনো মাসলার আলোচনা করবো না, আমি শুধু ইখতিলাফের কারণ উল্লেখ করবো। কাদা শব্দটা কখনো কখনো পরেরটার অর্থ দেয় এবং সেটা হলো এটা অর্থ, কিন্তু কখনো ইতমাম কখনো বলে না যে কাদার অর্থে, উল্টাটা হয় না। সুতরাং পরের যেটা আমি পরে পড়ছি সেটা পরের নামাজ মনে করতে হবে, এটাকে আগে যেটা পড়ছি সেটা আগের নামাজ, এইভাবে মনে করতে হবে আমাকে। এটা হলো সুবিধা, এটা হলো মেইন অর্থ। কিন্তু আমরা কেন ইখতিলাফ হয়েছে এখানে? শব্দ 2টে আসছে এই জন্য। অথচ ঘটনা একটাই, হাদিস একটা, শব্দ 2টে আসার কারণে 2টা জিনিস বোঝাচ্ছে আমাদের কাছে, সেই জন্য 2টা দ্বিমত হয়ে গেছে। আরেকটি জিনিস বোঝানো হচ্ছে যে কখনো কখনো যে একটি হাদিসের একটা হাদিসের অর্থ বোঝার ক্ষেত্রে কখনো কখনো ইমামদের মধ্যে দিও শব্দটা কি বুঝাচ্ছে, এই শব্দ দিয়ে কি বুঝাচ্ছে, এটা বোঝার ক্ষেত্রে 2 মত হয়ে গেছে। আমি বলছি একটা, আপনি বুঝছেন একটা। যেমন হাদিসে আসছে, বোঝানোর জন্য বলছি যে কখনো কখনো হাদিসে আসছে যে জাকাতুল জানিনে জাকাতু উম্মি। জানিন অর্থ কি? জানিন অর্থ হলো আপনি কখনো কখনো গাভী জবে করেন, গাভীর পেটের ভিতরে কি পান? বাচ্চা পান। এখন বাচ্চাটা খাবেন না ফেলে দিবেন? ফেলে দিবেন? খাবেন? এই তো আপনারা তো দ্বিমত করতেছেন। খাবেন কি ফেলে দিবেন এই দ্বিমত করতেছেন। হাদিসে রাসূল বলেছেন যাকাতুল জানিনে যাকাতু উম্মি। মাকে জবাই করার অর্থ হচ্ছে, অর্থ করে দিলে তো একটা আমরা থাকে না, এখন অর্থ করতে চাচ্ছিলাম না। মা জবাই করা শিশু বাচ্চা জবাই করার মতো। এখন এই যেহেতু অর্থ হয়েছে, এখন একদল বুঝছে এটা দ্বারা যে মারে জবাই করলেই বাচ্চা জবাই হয়ে গেল, আর লাগবে না। আর একদল বুঝছে মারে যেভাবে জবাই করতে হচ্ছে বাচ্চাকে এভাবে জবাই করতে হবে। হাদিস তো একটাই, বুঝছেন 2 রকম। বিশুদ্ধ মত হচ্ছে এটা যে মার দ্বিতীয়বার জবাই লাগবে না। কারণ জবাই কি জন্য করে? রক্ত প্রবাহিত করার জন্য। যখন কোনো এরকম গাভী জবাই করে যার পেটে বাচ্চা আছে, বাচ্চা কিন্তু মরে যায়, জীবিত থাকে না। জীবিত না থাকলে তার রক্ত বেরোবে কোথেকে? রক্ত বের হতে কোনো জায়গা থাকে না। এটা অন্য আলোচনা যাচ্ছি না। ইখতিলাফটা কেন হলো? ইখতিলাফ শব্দের ভিতরেই। যাকাতুল জানিনে যাকাতু উম্মি, তার মায়ের যাকাত হচ্ছে বাচ্চার যাকাতের মতো। এখন যাকাতের মতো কি? ওরে জবাই করতে হবে না যথেষ্ট? এটা তো আপনিও বুঝতেছেন 2 রকম। ইমামদের মধ্যে এটা 2 রকম মত এসেছে। সত্যি সত্যি তারা 2 রকম বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন তাকেও জবাই করতে হবে, অন্য ইমামরা বলছেন না, তাকে জবাই করতে হবে না, এক জবাই যার জন্য যথেষ্ট, তার গোশত খাওয়া যাবে, ফেলে দিতে হবে না। আপনারা অনেকেই এরকম গরু দেখলে আজীবনে কি নিয়ে না, মানে ওই খাওয়াই বন্ধ হয়ে যায় অনেকের। এটা ঠিক নয়, এটাকে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই, এটা হালাল জিনিস, খাবেন না কেন? 7 নম্বর যে কারণ হাদিসের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণ, সেটা হচ্ছে খবর ওয়াহিদ। খবর ওয়াহিদ কি? হাদিস 3 রকম আমরা জানি। একটা কি মুতাওয়াতির, আরেকটা হচ্ছে মাশহুর, একটা হলো আহাদ। কেউ বলছেন শুধু মুতাওয়াতির এবং আহাদ 2 ভাগ, কেউ 3 ভাগ করেছেন। 3টে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। মুতাওয়াতিরের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, যেটা আমল করতেই হবে আপনাকে, এবং এটার উপর আমল করার কোনো নাই। কিন্তু খবর ওয়াহিদের ক্ষেত্রে বেশ কিছু কারণ জড়িত হয়ে পড়ে। খবর ওয়াহিদ অর্থ কি? খবর ওয়াহিদ কাকে বলে? না শুধু একজন না, এটা হলো সমস্যা আমাদের। এমন বর্ণনা যে বর্ণনা মাশহুর হতে পারেনি, অর্থাৎ বর্ণনা পরম্পরায় যোগে কখনো কখনো
2 জন হয়েছেন, 3 জন হয়েছেন, এর উপর উঠেন নাই, তখন কোন বর্ণনাতে বর্ণনা পরম্পরায় কোন জায়গাতে মাত্র 3 জন বর্ণনা করেছেন। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটি খবর ওয়াহিদ, মুতাওয়াতির হাদিস নয়। খবর ওয়াহিদ অর্থই শুদ্ধ নয়, কথাটা ঠিক নয়। বহু খবর ওয়াহিদ শুদ্ধ আছে এবং বেশিরভাগ খবর ওয়াহিদই শুদ্ধ, কিন্তু সনদ হচ্ছে বড় জিনিস। সনদ শুদ্ধ হলে হাদিসটা আমল করতে হবে বাধ্যতামূলক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, খবর ওয়াহিদের মধ্যে কখনো কোনো খবর ওয়াহিদ যদি যিনি বর্ণনা করেছেন তিনি যদি বিপরীত আমল করেন, একটি খেয়াল করেন, আবার যিনি এমন হাদিস বর্ণনা করেছেন যে হাদিস সাধারণত সব মানুষ আমল করে থাকে এর বিপরীত, অথচ তিনি হাদিস বর্ণনা করে যাচ্ছেন। 3 নম্বর, এটা হলো একটা। 3 নম্বর হচ্ছে যে তার খবর ওয়াহিদ বর্ণনাটা কোরআনের বিপরীত হয়ে গেছে কিনা কেউ মনে করতেছেন, জিয়াদা আল নাস বলা হয় এটাকে। তো 3 জিনিসের কারণে অনেক সময় খবর ওয়াহিদ, এই 3টি কারণে কখনো কখনো খবর ওয়াহিদকে মানুষ কি করেছেন, কোন ইমাম বলছেন যে যদি খবর ওয়াহিদ ওই সময় গ্রহণ করা হবে যদি তার বিপরীতে আমল না করা হয়, তার বিপরীতে কোনো আমল করে না ইমাম বা উনি নিজেই বর্ণনাকারী নিজেই এর বিপরীতে আমল করে না, তখন গ্রহণ করা হবে। এই যে শর্ত লাগিয়েছেন, এই শর্ত লাগানোর কারণে কখনো কোনো হাদিসের আমলটা হয়ে ওঠেনি। দেখা গেছে, আমি উদাহরণ হিসেবে বলছি, হাদিস হচ্ছে এটা যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিল। কোনো মহিলা যদি তার অভিভাবক ব্যতীত নিজের বিয়ে নিজে দেয়, তার সে বিয়ে বাতিল বাতিল বাতিল। কে বলেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা করেছেন কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। অথচ তিনি নিজেই তার ভাতিজিকে বিয়ে দিয়েছেন, তার ভাই তখন ছিলেন না। তো ওলি তো দেখেন নাই, উনি তো ওলি না, ভাতিজির ওলি তো উনি না, ভাতিজিকে বিয়ে দিয়েছেন তিনি। এইটার উপর আমল ভিত্তি করে আফগানি রহমতুল্লাহ বলেন যে না, এটার উপর আমল করা যাবে না, কারণ উনি নিজেই তো বিপরীত করেছেন। বোঝা গেছে হাদিসের মধ্যে কি আছে, কোনো অন্য অর্থ আছে, এটা অর্থ ভিন্ন অর্থ আছে। এটা উনি হাদিস বাদ দেন না, বলছে ভিন্ন অর্থ হতে পারে, তবে এটা দেখা যায় এটা বাধ্যতামূলক নয়, এটা তাকরুমা সম্মানের ব্যাপার, এটা বিয়ে হবে না এরকম উদ্দেশ্য না। অন্য নিয়ম বলেছেন না, অসম্ভব কথা। উনি যদি করেই থাকেন, এমনও হতে পারে হাদিস বর্ণনা আগে করেছেন, আবার এমনও হতে পারে যে হাদিস করে ভুলে গেছেন। যদি এরকম হয়ে থাকে তো আমরা আমল করবো কিসের উপরে? তার হাদিসের উপরে, তার ব্যক্তিগত আমলের উপর নয়। হাদিসের উপরে আমল করবো, তার ব্যক্তিগত আমলের উপরে চলবে না। তিনি আমল ভুলও করতে পারেন, কিন্তু হাদিস তো তিনি ভুল করেন নাই, হাদিসের উপর আমল করবো। তো ইখতিলাফটা হয়েছে এখানে কোন জায়গায়, যে বর্ণনাকারী নিজে তার বর্ণনার বিপরীত আমল করেছেন। বোঝায় এই জন্য এরকম কিছু ঘটলে মনে করা হয়ে থাকে যে বর্ণনাকারী যদি নিজের বিপরীত আমল করে থাকেন, সেখানে আমল করেন না অনেক ইমাম। কেউ বলেন যে কোনটার উপর আমল করবেন, যে তার রেওয়ায়তের উপর আমল করবেন না তার আমলের উপর নিবেন, বা তার রেওয়ায়তের উপর নিব, তার আমলটা আমরা নিব না। এই যে ইখতিলাফটা হলো এখানে, এটা একটা কারণ যে কারণে হাদিসের মধ্যে ইখতিলাফ হয়ে থাকে। আমরা আলোচনা করছিলাম যে সমস্ত কারণে হাদিসের উপরে আমল করার ক্ষেত্রে মতভেদ সৃষ্টি হয়ে থাকে, আলেমদের মধ্যে থাকে, সেইগুলোকে আলোচনা করছিলাম আমরা। যে সমস্ত কারণে হাদিসের উপরে আমল করার ক্ষেত্রে মতভেদ সৃষ্টি হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম যে প্রথমে যে কারণটা হয় সেটা হচ্ছে, প্রথম আলোচনা করেছিলাম যে কারণে হাদিসের উপর আমল করার ক্ষেত্রে মতভেদ হয় সেটা হচ্ছে হাদিসটি ইমামের কাছে না পৌঁছা। দ্বিতীয় বলেছিলাম যে হাদিসটি ইমামের কাছে পৌঁছেছে, কিন্তু হাদিসটি তার কাছে সহিহ সনদে পৌঁছে নাই। এই জন্য, এবং সহিহ সনদের আমরা কতগুলি কারণ উল্লেখ করেছিলাম। এই কারণে অনেক সময় সহিহ সনদে হাদিস ইমামের কাছে পৌঁছে না, এবং একটা হাদিস সহিহ হওয়ার জন্য শর্তগুলো উল্লেখ করেছিলাম। এর বাইরেও আমরা কিছু জিনিস উল্লেখ করেছিলাম যে এই সমস্ত কারণে আমল কখনো কখনো হাদিসের উপরে ইখতিলাফ হয়ে থাকে আমল করার ক্ষেত্রে। এর মধ্যে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি যে আরো কিছু কারণ আছে, যেখানে দেখা যায় যে এগুলির কারণে অনেক সময় হাদিসের আমল করার ক্ষেত্রে মতভেদ হয়েছে। এর মধ্যে একটি আমরা উল্লেখ করেছিলাম, এর মধ্যে একটি হচ্ছে রেওয়ায়েত বিল মায়না, অর্থাৎ শব্দের অর্থ বর্ণনা করেছেন বর্ণনাকারী, এখানে দুইটা শব্দ আসার কারণে দুই রকম অর্থ হয়ে গেছে। সেই জন্য একই হাদিসের দুইটা অর্থ হতে পারে দেখে দুইজন দুই রকম নিয়েছেন অর্থ। আরেকটি উদাহরণ আমরা দিয়েছি। আরো বলেছিলাম যে কখনো কখনো একটি শব্দ একটাই আসছে, কিন্তু এটা একটা অর্থই অনেকে দুই রকম বুঝেছেন। যেমন জাকাতুল জানিনে জাকাত উম্মিহি বলেছিলাম, যে একজন গরু, গাভী বা উটনি, উষ্টি, এটা যখন জবে করা হয়
তখন তার মাকে জবে করাই কি তার বাচ্চা জবের জন্য যথেষ্ট, না তাকে বাচ্চাকে আবার জবে করতে হবে, এটা আমরা আলোচনা করেছিলাম। তো এখানে হাদিস কিন্তু যেটা আসছে তাতে কোনোটাই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো এক দুই রকম এই জন্য দুইটা নিয়েছেন দুজনে, এবং সেখানে মতভেদের সুযোগ আছে, সেজন্য মতভেদ হয়েছে। আরেকটি কারণ আমরা উল্লেখ করেছিলাম যে খবর ওয়াহেদের ক্ষেত্রে, খবর ওয়াহেদ অর্থ হচ্ছে আমরা মনে করি যে একজনের বর্ণনা, একজন নয়, যে হাদিসটি মুতাওয়াতির হয়নি এবং যে হাদিসটি মশহুর হয়নি সে হাদিসটি হচ্ছে খবর ওয়াহেদ। যেমন আমরা বলেছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি হচ্ছে খবর ওয়াহেদ। কেন খবর ওয়াহেদ? এই হাদিসটি পূর্ব যুগে একজন বা দুজন তিনজন বর্ণনাকারী বেশি ছিলেন না, পরবর্তীতে আসে এটা প্রচুর পরিমাণে বর্ণনা হয়েছে, যা আসলে খবর ওয়াহেদ। যে কোনো হাদিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো এক যুগে যদি কোনো মাত্র একজন বর্ণনাকারী হয়ে যায় সেটাই খবর ওয়াহেদ হয়ে যাবে। অন্য সময় বেশি হলেও সেটা আর গ্রহণযোগ্য হবে না, সেটা আর হবে না, মুতাওয়াতির বা মশহুর হবে না। ইজিল আকাল্লু ফি হাদাল ফান কাদিন আল আকসার, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এই ফনের মধ্যে উসুল হাদিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যত যে জায়গাতে কম হবে সেটা ধর্তব্য হবে, বেশি জায়গায় হয়েছে এটা ধর্তব্য নয়। অর্থাৎ কম হয়ে গেছে এই জন্য এক জায়গায় কম হয়ে গেছে, এটা খবর ওয়াহেদ হয়ে গেছে। খবর ওয়াহেদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছু শর্ত দিয়েছে কোন কোন ইমাম যে খবর ওয়াহেদ গ্রহণযোগ্য হবে যদি না এমন জায়গায় খবরটা দেয়া হয় যে জায়গাতে সাধারণত মানুষ সবসময় করে আসছে অথচ একজন বর্ণনাকারীর বিপরীত করেছে, অথবা ফিমা তাওমু বিল বালওয়া, এইটা যেমন আছে তেমনি ভাবে যদি নিজে খবর ওয়াহেদের বর্ণনাকারী নিজে যদি কোনো হাদিসের বিপরীত আমল করে তখন সে হাদিস কেউ গ্রহণ করে না। এরকম ঘটনা ঘটেছে ইমামদের মধ্যে। কিন্তু অনেক ইমাম এটাকে তার বর্ণনাকে গ্রহণ করে, তার আমলকে গ্রহণ করে না। আমল ভুল হইতে পারে কিন্তু বর্ণনা ঠিক শুদ্ধ হলে বর্ণনাটা গ্রহণ করে থাকে। আবার কখনো কখনো দেখা যায় খবর ওয়াহেদের বর্ণনাকারী বা হাদিস বর্ণনাকারী নিজের হাদিস বর্ণনা করছেন সেটাই ভুলে যান। আমরা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, হাদিস বর্ণনাকারী নিজে হাদিস ভুলে যান, এটা একটা উদাহরণ হিসেবে নিচ্ছি। এক সফরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার ইবনে ইয়াসির দুইজনে এক সফরে ছিলেন। সফরে থাকার কারণে সফরে তাদের দুইজনেই নাপাক হয়ে যান, অপবিত্র হয়ে যান। ঘুম থেকে উঠে ওনারা কি করবেন চিন্তা আছে, কোনো পানি পাচ্ছেন না। তো বলেন যে কি করলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, গড়া গড়ে দিলেন, মাটিতে গড়া গড়ে দিলেন। উনি মনে করলেন যে এইটাতে বুঝি পবিত্র হওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুই করলেন না। ফিরে এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করলেন। রাসূল বললেন যে ইন্নামা ইয়াকফিকা আন তাফআল হাকাযা ওয়া হাকাযা, তোমার তো যথেষ্ট ছিল এরকম এরকম করা, অর্থাৎ মসে করবা, মুখ মসে করবা, হাত মসে করলে তোমার যথেষ্ট ছিল। পরবর্তীতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনা বর্ণনা করলেন যে মনে আছে কিনা আপনার উনি এই ঘটনা ঘটছিল। বেমালুম ওমর রাদিয়াল্লাহু আনহু ভুলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এরকম ঘটনা ঘটে নাই, মানে এরকম ঘটনা আমার সাথে হয় নাই। উনি পুরো ঘটনাটা ভুলে গেছেন। তুমি বলছে তাহলে আপনি যদি চান আমি বর্ণনা করবো না, কিন্তু আমার তো ঘটনাটা ঘটেছে আমি জানি। বলছে তুমি যেহেতু এটা বোঝা বহন করেছো বর্ণনা, তুমি বোঝা বর্ণনা করবা, কিন্তু আমার মনে নেই, আমি এটা বলতে পারবো না, আমার মনে নেই ঘটনা। কিন্তু এটার উপরে কিন্তু আমল আমরা এখন করি, তাই মুমিন মাসালা এই হাদিসের উপর আমল করি আমরা। অথচ ওমর রাদিয়াল্লাহু ভুলে গেছে, মনে রাখছে কে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মনে রাখছেন। তো ওমর রাদিয়াল্লাহু ভুলে যাওয়ার কারণে তার আমল কি বাদ পড়বে? এটা লিখতেলাম অনেক রাবি বাবু মান হাদ্দাসা ওয়া নাসিয়া, খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব লিখেছেন, একটা কিতাবে লিখেছেন, এর নাম দিয়েছেন যে ব্যক্তি, একটা অধ্যায় রচনা করেছেন যে ব্যক্তি হাদিস বর্ণনা করে ভুলে গেছে। এরকম বহু বর্ণনাকারী আছে। আপনি নিজেই বর্ণনা করেছেন একটা কথা, আপনি 10 বছর পরে মনে করেন এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই, আপনি ভুলে গেছেন, বেমালুম, ভুলতেই পারেন। সুতরাং এখানে আবার কোন ইমাম মনে করেন যে ব্যক্তি ভুলে যাবে, যে ব্যক্তি কোনো হাদিস বর্ণনা করার পর ভুলে যাবে, তার সে হাদিসটি গ্রহণ করা হবে না, সে হাদিসটি গ্রহণ করতে না, ভুলে গেছে, লোকেই ভুলে গেছে, এর সাথে ভুল করে না, এটা প্রমাণ কি? কোন ইমাম করতেন। এই জন্য ইখতিলাফ, হাদিস গ্রহণ করতে ইখতিলাফটি হয়েছে। কখনো কখনো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেইলের কারণে ইখতিলাফটা হয়েছে। দেখেন আমি একটু উদাহরণ হিসেবে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, একটা কাজ করেছেন, যেমন তিনি বলেছেন যে মান কাতালা কাতিলান ফালাহু সালাবু, যুদ্ধক্ষেত্রে তিনি বলেছেন যে ব্যক্তি কোনো কাউকে হত্যা করবে তার গায়ে যা আছে সেটা সে পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ হাদিস। এখন আপনি বলেন ইমামদের মধ্যে এখন দ্বিমত হয়ে গেছে। এটা দ্বিমত হয়েছে কেন? একজন বলতেছেন
যে রসুল এটা বলার অর্থ হচ্ছে ওই সময়ে সেনাপতি যদি এরকম কিছু বলে তাহলে সেটা ওই যুদ্ধে কোনো যুদ্ধে যদি কোনো সেনাপতি এরকম ঘোষণা দেয় তাহলে সলব পাবে, অন্য সময় এটা পাবে না। এটা বাইতুল মাল গনিমত হিসেবে বাইতুল মাল যোগ হবে, সেখান থেকে ভাগ বাটোয়ারা করে সবাই পাবে। বুঝছেন কথাটা? মানে কেন বলছে সেনাপতি হিসেবে রসুলটা বলেছেন, নবী হিসেবে নয়। সেনাপতি হিসেবে মানুষকে যুদ্ধের ময়দানে উৎসাহ দেওয়ার জন্য এরকম বলার ক্ষমতা সেনাপতির আছে, সেটা সেই হিসাবে দিতে পারেন, কিন্তু নবী হিসাবে না। এই জন্য দুই মত হয়ে গেছে এখানে যে এটা কোনভাবে নিবে। রসুলের প্রত্যেকটা কাজ, কখনো তিনি ছিলেন বিচারক, কখনো তিনি নবী তো নিঃসন্দেহে, কখনো তিনি হচ্ছেন সেনাপতি, কেমন, কখনো তিনি হচ্ছেন মুরশেদ, মানে একটা ভালো কাজের দিকে ইরশাদ করেছেন। এখন রসুলের প্রত্যেকটি কাজ তিনি যা যা করেছেন তার জীবনে, কোনটাকে আপনি কোন পর্যায়ে নেবেন আপনি তো বলতে পারছেন না, আপনি তো এটা বলতে পারবেন না। তো এখন প্রত্যেকে ভাগ করে ইমামরা যে এটাকে উনি এই হিসাবে বলেছেন, এটাকে ইনি এই হিসাবে বলেছেন, এটাকে ইনি এই হিসাবে বলেছেন। তো কোন হিসাবে বলেছেন এটা যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হবে ততক্ষণ পর্যন্ত ইখতিলাফ থেকে যায়। ইমামরা কেউ বলেন যে তিনি এই হিসাবে বলেছেন, কেউ বলেছে এই হিসাবে বলেছেন। আমরা যেটা উদাহরণ দিলাম সেইখানেও যে কেউ বলেছেন যে যিনি আমিরুল আজনাদ হবেন, অর্থাৎ যিনি সেনাপতি হবেন, তার অধিকার আছে যুদ্ধের সময়ে উৎসাহ দেওয়ার জন্য বলা যে যুদ্ধে যেটা প্রাপ্ত হবে এটা যেটা যাকে হত্যা করবে তার, কাফেরদের সাথে যুদ্ধে ইমানদের সাথে কোনো যুদ্ধ হয় না। কাফেরদের সাথে যুদ্ধে যদি কোনো কি হয়, যদি যুদ্ধে তিনি যদি কোনো ঘোষণা দেন যে যার কাছে যেটা পাওয়া যাবে সেটা নিতে পারবে, তাহলে সেটা নেওয়ার অধিকার থাকবে, না হলে নিতে পারবে না। এটা একটা ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে নিয়েছে। কেউ বলছে না এটা নেওয়া যাবে না, এটা হচ্ছে শুধুমাত্র এটা আম হুকুম, যখন সলব পাওয়া যাবে তখনই নেওয়া যাবে, আম করে বলছে কেউ। এই যে হাদিস কিন্তু একটাই, এক একটা এক এক ভাবে আসছে, মানে কিভাবে আমল করবে সেটার উপরে নির্ধারণ হয়েছে। একই হাদিসের উপরে কর্মকাণ্ডের উপরে দুইজনে দুই রকম আমল করেছেন সাহাবীদের, আমাদের ইমামদের মধ্যে। তো ইমামরা হাদিসটা আমল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, কখনো আছে যিনি বিচারক হিসেবে কোনো কোনো আমল করে থাকেন, কখনো আমল করে থাকেন তিনি একজন মুফতি হিসাবে তিনি ফতোয়া দিয়ে থাকেন। তো তিনি কোনটার উপরে দিয়েছেন এটা নির্ধারণ না করা পর্যন্ত অবশ্যই ইখতিলাফ হয়ে যাবে। নির্ধারণ করা পর্যন্ত নির্ধারণ করা জরুরি, কারণ তিনি একদিকে মুফতি, একদিকে বিচারক, একদিকে ইমাম, একদিকে নবী, একদিকে কতগুলি পদ তার মধ্যে ছিলেন। কোন হিসাবে তিনি আমার নির্দেশনা দিয়েছেন নির্ধারণ হতে হবে। তুমি কাজগুলি রসুল আকওয়াল কাউল আছে, ফেল আছে, কোনটা কোন পর্যায়ের, সবগুলি একই পর্যায়ের কি নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে। কোনটা ভিন্ন পর্যায়ে থাকতে পারে সেটাকে দেখা উচিত। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে আমল কোনটা কোন পর্যায়ের এটা নির্ধারণের ক্ষেত্রে যখনই ইখতিলাফ হবে তখনই ইমামদের মধ্যে সেটা ইখতিলাফ হয়ে যায়, মতবিরোধ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কিছু কারণ উল্লেখ করব যে কারণগুলো হাদিস এবং কোরআন দুটোর সাথে রিলেটেড, যে কারণে ইখতিলাফ হয়ে থাকে। এক নম্বর কারণ হচ্ছে কখনো কখনো কোরআন এবং সুন্নাহ কিছু শব্দ আসছে, নির্দিষ্ট শব্দ, এই শব্দটার একটা হচ্ছে এটা বলা হয় শব্দগত অর্থ, একটা শরীয়তগত অর্থ। এখন দুই রকম অর্থ হওয়ার কারণে দুই রকম অর্থ নেওয়া হয়েছে। যেমন খামর শব্দটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিনাল আমাল ফাজতানিবু। খমর তোমরা ত্যাগ করো, খমর শয়তানের আমল। খমর কাকে বলে? আরবি ভাষায় খমর বলতে বোঝায়, সাধারণ তখনকার দিনে আরবরা বলতো আঙ্গুরের রস দিয়া যেটা বানানো হয়, আঙ্গুর রস দিয়ে যা বানানো হয়। এই জন্য কেউ কেউ মনে করেন যে আঙ্গুর রস দিয়ে বানাইলে খমর হবে, অন্য কিছু দিয়ে বানাইলে সেটা খমর হবে না বা মদ হবে না। কেউ কেউ মনে করতেই পারে এটা, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা, এই মত এই গ্রহণযোগ্য হবে না। বরং মত হচ্ছে এটা অন্য হাদিসের বর্ণনা আসছে আল খামরু মা খামার আকল, আকলকে যা প্রচ্ছন্ন করে দেয়, বিবেককে যা নষ্ট করে দেয় তাই খমর। সুতরাং এখানে এখন কি ঢুকবে? হেরোইন ঢুকবে, তারপরে কি আরেকটা কি ফেন্সিডিল ঢুকবে, যেগেই আমরা বিবেক নষ্ট করে দেয় সেগুলি সবগুলি খমর ভিতরে ঢুকে যাবে। এটা হচ্ছে আপনি এখন বলতে চাচ্ছেন এটা। কেউ বলছে না, দেখুন উদাহরণ দিচ্ছে অ্যালকোহল, আমাদের স্প্রে করে, অনেকে স্প্রে করে না, ওই যে কি এগুলি বডি স্প্রে ভিতরে অ্যালকোহল থাকে। এখন আপনি বলেন যে না এটা খবর না, এটা খবর না, কেন? আপনার দরকার, এই জন্য আপনি তাড়াতাড়ি করে এটা খেয়ে আপনার দরকার ব্যবহার করে আপনি বলেন যে এটা মদ না। মানুষের যখন মানুষের সাধারণত প্রবৃত্তির অনুসরণ করে, তার মন চাচ্ছে যে এটা মদ না, এটা মদ না বলে দিল।
তো বলেন যে এটা কি করে, অ্যালকোহল, অ্যালকোহল মদ না, অ্যালকোহল প্রহলিয়া, কোহল অনেক জিনিস, মদ তো বলে নাই। হ্যাঁ, তো এটা তো ওয়াইন না, এই জাতীয় নাম বদলাইতে পারেন আপনি। কিন্তু আসলে তো এটা যদি কোনো, অনেকে যদি কোনো মদ না পায়, অনেকে করে এগুলি খেয়ে মদের কাম সারে। অনেক অনেক মানুষ আছে, বোঝা গেল যে এগুলি মদের কাজ দেয়, মানে এগুলি মাদকতা আসে, আর যা মাদকতা আসে তা কিন্তু হারাম। সুতরাং এখন আপনি দ্বিমত পোষণ হয়ে গেছে কি কোন জায়গায় যেটা মদ কি মদ না, এটা নিয়ে একতলাপ হয়েছে আপনার মধ্যে। শব্দ কি খমর কি খমর না, এই নিয়ে আপনার মধ্যে দ্বিমত হয়ে গেছে। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে এটা খমর শব্দ বলেছেন, এটা কি খমর কিনা মদ কিনা এটা আপনি নির্ধারণ করতে পারছেন না, এই জন্য দ্বিমত হয়েছে। দ্বিমত তো হয় তাহলে একটা কোরআন এবং সুন্নাহর হাদিসের একটি শব্দ নিয়েও কখনো কখনো কি হয়, ইমামদের মধ্যে দ্বিমত হয়। আবার কখনো কখনো দেখেন ওয়াও ফা ইলা, হরফে আতফ, আতফ বলা হয় এটাকে, অব্যয়, এগুলি নিয়েও যখন বুঝার ক্ষেত্র আসে, মানে এগুলি নিয়েও মানুষের কি ইখতিলাফ হয়, ইখতিলাফ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম, রাত পর্যন্ত রোজা রাখো। আমাদের দেশে কিছু মানুষ দেখি মাঝে মধ্যে ফোন করে, দেখবেন বলে যে রাত পর্যন্ত রোজা রাখতে বলছে, সূর্য ডুবার আগে রোজা, সূর্য ডুবছে রাত তো হয় নাই, সন্ধ্যা না হয়েছে, আপনি রোজা ভাঙছেন কি করে? মাঝে মধ্যে এগুলি সন্দেহ তৈরি করার জন্য আপনাকে বলে। তাদের বোঝা উচিত যে দুইটা ভিন্ন জিনিস, দিন একটা রাত একটা, দুইটা ভিন্ন জিনিস। যে একই জিনিস হয় তখন ইলা অর্থ নিয়ে এই যে একতলাপটা হচ্ছে, বুঝার বেশ কমে। একই জিনিস যদি হয়, যেমন একই জিনিস, আমি মাছ খেয়েছি মাথা পর্যন্ত, অর্থাৎ মাথা সহ খেয়েছি, মাথাটা মাছের অংশ, মাথা কি মাছের অংশ না আলাদা? মাথা মাথা মাছের এই তো একটা অংশ। মাছ খেয়েছি মাথা পর্যন্ত, মাথাও খেয়েছি উদ্দেশ্য। কিন্তু আমি সফর করেছি রাত পর্যন্ত, রাত তো দিনে সফর করেছি রাত পর্যন্ত, রাত আলাদা, রাতটা আলাদা। বোঝা যাচ্ছে প্রত্যেকটা শব্দ অর্থের বেশ, জায়গার বেশ কমে, অর্থের বেশ কম হয়ে যায়। এই জাতীয় বুঝের বেশ কমে কখনো কখনো ইমামদের মধ্যে একতলাফ হয়েছে যে ওয়াও কি ইলা কি আগেরটা ধরবে না ধরবে না, আগেরটার সাথে পরেরটার মিল হবে কি হবে না, এই জন্য একতলাফ হয়েছে। পরবর্তীরা এই একতলাফগুলি পরবর্তীতে ইমামদের মধ্যে মতভেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি হচ্ছে যেমন কোনো কোনো সময় দেখেন এক একটা শব্দ, আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, একটা শব্দই দুই অর্থ দেয়, একটা শব্দ দুই অর্থ দেয়, মানে দুইটা বোঝার সুযোগ আছে, আপনাকে দুই অর্থ দেয় না, দুইটা বোঝার সুযোগ আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুতাবায়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, দুইজন বেচা কিনাকারী অর্থাৎ কি ক্রেতা বিক্রেতা, তাদের মধ্যে অপশন থাকবে যতক্ষণ না তারা কি হবে, পৃথক পৃথক না হয়ে যাবে। পৃথক কি মুখ দিয়া হবে না বডি দিয়া হবে, দুইটাই সম্ভাবনা আছে, দুইটাই সম্ভাবনা আছে। সাহাবা কেরামের মধ্যে একদল বুঝতেন যে আমাদের কথা আলাদা হয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে, খালাস দূরে যাওয়ার দরকার নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতেন যে দূরে যাওয়া দরকার আছে, তিনি বেচা কিনা করে হাঁটে আসতেন, ওদের তোমার কাছে থাকবো না, ঘুরে ঘুরে আসতেন, যে এখন আমার বেচা কিনাটা ঠিক হয়েছে। একটা হাদিসে রাসূলের সাহাবী দুইজনে দুই রকম বুঝছেন, একটা হাদিসে সাহাবী দুইজন দুই রকম বুঝছেন। তাহলে বোঝা গেল এদের মধ্যে একতলাফ, এই একতলাফটা তাদের মধ্যে কি শব্দ একটা বুঝার ক্ষেত্রেই ছিল, বুঝার ক্ষেত্রে তাদের মধ্যে একতলাফটা হয়েছিল, শব্দটা কোনটা। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন যে যখন বনু কুরাইজার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, খন্দকের যুদ্ধ থেকে তিনি ফিরে আসলেন, ফিরে এসে ঘরে ঢুকলেন, কাপড় চোপড় খুলছেন, এমন সময় জিবরিল এসে বললেন যে আপনি কাপড় খুলছেন, আমরা তো কাপড় খুলিনি, আমরা এখন যুদ্ধ যাব। কোথায়? বনু কুরাইজার বিরুদ্ধে। বনু কুরাইজার বিরুদ্ধে কেন যুদ্ধ করবে? কারণ রাসূলের সাথে চুক্তিবদ্ধ ছিল তারা যে মদিনা যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই মিলে মদিনা থেকে তা প্রতিহত করব। কিন্তু বনু কুরাইজা রাসূলের সাথে সে যুদ্ধ চুক্তি লঙ্ঘন করে কাফেরদের সহযোগিতা করেছে, মক্কার কাফেরদেরকে। সুতরাং তারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা অপরিহার্য হয়ে পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলতে যাবেন, এমন সময় জিবরিল এসে বললেন, রাসূল বললেন যে অসম্ভব, তাহলে আর কথা নেই, এখনই যেতে হবে। তিনি ঘোষণা দিলেন কেউ যেন বনু কুরাইজা না গিয়ে এর আগে যেন আসর নামাজ না পড়ে, অর্থাৎ আসর নামাজের আগে যেন বনু কুরাইজা পৌঁছে, এটা উদ্দেশ্য। এখন সাহাবায়ে কেরাম পথে দেখলেন যে কেউ কেউ যে বনু কুরাইজা সূর্য ডুবে যাচ্ছে, বনু কুরাইজা এখনো পৌঁছে নেই, তো আমরা বনু কুরাইজা পৌঁছে যাবো, কোনো সমস্যা না, তাড়াতাড়ি করে যাওয়ার উদ্দেশ্য, আমরা নামাজটা পড়িনি। কেউ বলছে অসম্ভব, রাসূল বলছেন বনু কুরাইজায় পড়তে, আমি সূর্য ডুবে গেল বনু কুরাইজায় পড়বো, এর আগে পড়বো না। দুই দল দুই রকম করেছেন। রাসূল কি করেছেন? কাউকে কিছু বলেন নাই, মানে কাউকেই তিনি তিরস্কার করেন নাই। কেন তিরস্কার করেন নাই? বোঝা গেল যে অর্থ বুঝার ক্ষেত্রে মানুষের মধ্যে কি আছে, দুইটি
থাকতে পারে, রাসূলের জন্য তিরস্কার করেন নাই কাউকে। কিন্তু এখানে কিন্তু শুদ্ধ কোনটা আসলে, শুদ্ধ কোনটা? যারা পড়ে নিয়েছে তারটা শুদ্ধ, কারণ সালাতের সময়টা নির্ধারিত। রাসূলের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করার ব্যাপারটা বলা, এটা তো আমরা বুঝতে পারছি। সালাতের সময়টা নির্ধারিত, কিন্তু রাসূল কিন্তু কাউকে তিরস্কার করার অর্থ হচ্ছে উম্মতের মধ্যে ইজতিহাদ তো করেছে, তাতে একটা সওয়াব হয়েছে। ভুল হতে পারে তার, কিন্তু একটা সওয়াব হয়েছে তার। এখানে ইজতিহাদের সুযোগটা রাসূল উম্মতের মধ্যে রেখেছেন, এই জন্য কাউকে তিনি তিরস্কার করেননি। এখানে বনু কুরাইজা নামাজ পড়তে বলতে পড়েছে, জাহেরের উপর আমল করেছে, প্রকাশিত এটা বুঝছে, এটার উপর আমল করেছে। আর যারা বুঝছে শরীয়তের মূল অংশটা কি, এটা কিন্তু রায়, এটা কিন্তু একটা বিরাট ক্ষমতা, যে মূল উদ্দেশ্য কি এটা বুঝছেন, এই জন্য তারা পথে নামাজ পড়ে তারপর জায়গা মতো পৌঁছে গেছেন। এখানেও দেখেন রাসূলের যুগেই ইখতিলাফটা হয়েছে। রাসূলের একটা কথা শুনতে যাইয়া রাসূল ও সাহাবীরাই ইখতিলাফ করেছেন, কিন্তু রাসূল তাদেরকে কোন রকমের তাদলিল, তাফসীক, ফাসিক কিছুই বলেন নাই, কারণ তিনি বুঝেছেন যে তারা তো আমার সুন্নতের উপর আমল করতে গিয়ে মতভেদটা করেছে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করে নাই। কখনো কখনো শরীয়তে দেখেন বিধানের ক্ষেত্রে এরকম হয়। কিরকম বিধানের ক্ষেত্রে এরকম হয় যে কোরআনে কারিমে একটা আয়াত আসছে, একটা আয়াতের শেষে আরেকটা হুকুম চলে আসছে, এখন দুইটা মিলাতে গিয়ে দেখা গেল যে কোনটার সাথে মিলবে, যে আগের হুকুমের সাথে না পরের হুকুমের সাথে, এই নিয়ে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ হওয়ার কারণে ইমামদের মধ্যে মতভেদ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, যারা ঈমানদার নারীদেরকে খারাপ রামি করবে, অর্থাৎ খারাপ তারা জিনা করেছে এরকম বদনামি করবে, তারপর তার সাক্ষী আনতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের কখনো সাক্ষী গ্রহণ করা হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করবে। আচ্ছা, এখানে আপনি বুঝুন, তবে যারা তওবা করবে তারা কি ফাসিকের নাম থেকে কাটা যাবে, না তাদের সাক্ষী গ্রহণ করা হবে? কোনটা? হ্যাঁ, ফাসিকের নাম থেকে কাটা যাবে। আচ্ছা আপনি বলেন তো, কি ফাসিকের নাম? আর কেউ কি দ্বিমত পোষণ করেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিমত পোষণ করতেন, আপনার চেয়ে আরো বড় একজন বলতেছি। উনি বলতেছেন যদি কোনো কেউ তওবা করে আমি তাদের সাক্ষী গ্রহণ করব, এই জন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাক্ষী গ্রহণ করতে রাজি আছেন। যদি তওবা করো তুমি, আমি সাক্ষী গ্রহণ করবো তোমার, বলছিলেন। তিনি দেখছেন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু এক ঘটনা, লম্বা ঘটনা, এটা আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত এরকম একটা ঘটনায় তিনি বদনামি করেছেন, মুগিরা এই কাজ করেছে, এই কাজ করেছে। একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুগিরা এই কাজ করতে পারে না, আল্লাহ মুগিরার এই ব্যাপার উদ্ধার করো, কারণ সাক্ষী 4 জন সাক্ষী হয়ে গেছে, আল্লাহ একজন যেন ফিরে যায়। উনি দোয়া করতেছেন, একজন ফিরে যাওয়ার কারণে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বেঁচে গেলেন। তো একজন ফিরে গেলে এই সমস্ত সাক্ষী জেনা ব্যভিচারের শাস্তি, একজন ফিরে গেলে বাকি 3 জনের কি অবস্থা হয়? ওদের উপরে হদ্দে গজব পড়বে, মানে এরা মিথ্যা অপবাদের শাস্তি পড়বে। মিথ্যা অপবাদের শাস্তি দিচ্ছেন 3 জনে, কে নি? উমর নিজে দিয়ে বলতেছে যে তারপর যদি তওবা করস তোদের সাক্ষী গ্রহণ করবো আমি। তবে উনি দেখেছো, উনি আগের অংশের সাথে মিলাইছেন ইল্লাল্লাযিনা তাবু, কিন্তু ইমামরা পরবর্তী ইমামদের কেউ আগের অংশের সাথে মিলে আকরাবে মজগুর, কাছে যেটা আছে এটার সাথে মিটাই দেয়, সেটা হচ্ছে ফাসিকি থেকে তার নাম কেটে দিলাম, কিন্তু সাক্ষী গ্রহণ করা হবে না, কেউ কেটে নিয়েছেন। তো ইমামদের মধ্যে দ্বিমত হয়েছে একটা আয়াত নিয়ে বুঝার ক্ষেত্রে, যে এটা কি আগের সাথে না পরের সাথে, কোনটার সাথে আমি নিব, এই নিয়ে ইখতিলাফ হয়েছে। তো এখানেও বোঝা যাচ্ছে যে শব্দ আসার ক্ষেত্রে, শব্দের মাহাউল আগে পিছিয়ে করার ক্ষেত্রে কখনো কখনো কি হয়, ইখতিলাফ হতে পারে, এবং সেটা গ্রহণযোগ্য একটি ইখতিলাফ, মতভেদ। আরেকটি উদাহরণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে দেখেন কখনো কখনো একটি শব্দ বুঝার ক্ষেত্রে আরেকটি ইখতিলাফের উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে আউলা মাসতুমুন নিসা ফালাম তাইদু মা ফাতায়াম্মু সাইদান তাইয়্যিবা। লাম শব্দ কি? স্পর্শ করা। যদি তোমরা তোমাদের স্ত্রী স্পর্শ করো এবং পানি না পাও, তাহলে তোমরা তায়াম্মুম করবে, বুঝছেন? স্পর্শ তো হাত দিয়ে স্পর্শ করলে হয়, এটা স্পর্শ না? এটা একটা স্পর্শ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটা অর্থ নিয়েছেন, এই জন্য তিনি বলছেন যে যদি কোনো মহিলার গায়ে হাত লাগে তার ওযু নষ্ট হয়ে যাবে, উনি এটা বলেছেন। আবু হানিফা রহমতুল্লাহ বলেন না, এটা না, লামস অর্থ এখানে লামস মাস নয়, এটা লামস হচ্ছে যে স্পর্শ করা, এখানে অর্থ হচ্ছে সহবাসের অর্থে, যে এখানে কখনো এই উদ্দেশ্য নয়, শুধু স্পর্শ উদ্দেশ্য নয়। এই জন্য সেখানে উনি বলছেন যে গায়ে হাত লাগলে, মহিলার গায়ে হাত লাগলে ওযু যাবে, এমন কোনো কথা নেই। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে থাকতেন, রাসূল মাঝে মধ্যে কি করতেন, হাতে টিপ দিয়ে বলতেন যে উঠো, পা টিপো, পা টানতো, রাসূল সিজদা করতেন, এরকম স্পর্শ হাদিসে আছে, সুতরাং এটা গ্রহণ করা যাবে না। শাফি এটা গ্রহণ করেন না তিনি, এবং শাফি পরে আসছেন, তারপরে মানে দুইজন দুই মত হয়ে গেছেন। কেন? শব্দ একটা নিয়ে, লা মাসতুমুন নিসা, শব্দ একটা নিয়ে তিনি দুই মত হয়েছেন।
শুধু এখানে নয়, আগেও হয়েছে এটা। যেমন সাহাবীদের মধ্যে আপনারা জানেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, যখন এই আয়াত নাজিল হলো, কোন আয়াত, যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সাদা রেখা থেকে কালো রেখা স্পষ্ট না হবে। তখন কি করেছেন তিনি? দুইটা সাদা, একটা সাদা কি দিয়েছেন? সুতা, একটা কালো সুতা নিয়েছেন, দুইটা কি করেছেন? বালিশের নিচে রাখছেন। অন্ধকারে কিছুক্ষণ পর খায় আর দেখে সাদা কোনটা কালো কোনটা, দেখতে স্পষ্ট হয় না, খাইতেই আছেন উনি সারাদিন। খাওয়ার পর সকালবেলা এসে বললেন যে আমি এই কাজ করেছি। বললেন ইন্না ও সাদাত কাল আরিফ, তাহলে তোমার বিছানা তো তাহলে বিরাট প্রশস্ত। মানে এর উদ্দেশ্য হলো, এটার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আকাশের সাদা দাগে সাদা অংশ কালোর সাথে স্পষ্ট হয়ে যাবে, এটা উদ্দেশ্য। তোমার বালিশের নিচে এটা ঢুকলো কি করে তোমার? এটা তোমার বিষয় তো অনেক বিশাল। কিন্তু দেখেন সাহাবাকের মধ্যে শব্দটা বুঝতে কিন্তু স্পষ্ট। আপনার খায়ত কি? সুতা। খায়তুল আবিয়াদ সাদা সুতা, খায়তুল আসওয়াদ কালো সুতা, এটা আমরা বুঝি, কিন্তু এখানে ওইটা উদ্দেশ্য নয়। তাহলে শব্দ অর্থ বুঝার ক্ষেত্রে সাহাবা কেরামের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা নিয়ে আশ্চর্য হয়ে থাকেন যে তোমার বালিশ তো তাহলে অনেক বেশি প্রশস্ত, তাহলে বোঝা গেল যে এই ইখতিলাফটা উম্মতের মধ্যে হবে, এটা রাসূল নিজেও বুঝছেন এবং তিনি অনেক কিছু বলে দিয়েছেন, অনেকখানে বলেন নাই, যেখানে যে ইজতিহাদের দরকার আছে। এই ইখতিলাফগুলি গ্রহণযোগ্য ইখতিলাফ, এই ইখতিলাফগুলি গ্রহণযোগ্য ইখতিলাফ। হ্যাঁ, গ্রহণযোগ্য ইখতিলাফ কতক্ষণ পর্যন্ত, এটা আলোচনা আমরা শেষে করবো ইনশাআল্লাহ। আবার দেখেন কখনো কখনো দেখেন একটা খাস নির্দেশনা আসছে, একটা আম নির্দেশনা আসছে। এখন খাসটা কি আম থেকে আলাদা করবেন কিনা? খাস কি? বিশেষ নির্দেশনা। সমস্ত ছাত্র যেন, বললেন আমরা সমস্ত ছাত্র যেন নাস্তা করে, বললেন তবে অমুক যেন নাস্তা না করে, আলাদা করলেন, খাস করে নিলেন। একটা আম সমস্ত ছাত্রকে বলে দিলেন, তাহলে আলাদা একটা খাস, একটা আম, আলাদা জিনিস আছে, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এখানে আপনি দুটো ভিন্ন জিনিসের কারণে আপনি যদি হুকুম আলাদা দিতে পারেন। এখন বলছেন যে কেউ আলাদা করলো অমুক যেন না করে, অথবা অমুক ব্যতীত। অমুক ব্যতীত কি? সে কি করবে না সে কি আলাদা খাওয়াবে তাকে? এটা বলা হতে হবে তাকে জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেছেন যে কেউ যেন মুহাকালা মানে অর্থাৎ আন্দাজ করে কোনোদিন যেন কেউ কি না করে, বেচা কিনা না করে। ফল টল আন্দাজ করে বেচতে নিষেধ করেছে, মাফিয়া বেচতে করেছে। আন্দাজ করে একটার বিপরীতে একটা বেচলে কি হবে? সুদের ব্যাপার আছে, মানে সুদ হবে। যে কোনো জিনিস আপনি যে কোনো দিয়া, যেমন খেজুর দিয়া খেজুর নিবেন, তাহলে একরকম হলে কিন্তু এটা সুদ হবে, কারণ যদি বেশ কম হলে সমান সমান হতে হবে। আপনি চাউল দিয়া চাউল নিলেন, সমান সমান না হলে সুদ হবে, এটাকে বলে রেবা বলে, জানেন এটা সুদ। কিন্তু রাসূল রাখাসা ফিল আরায়ার মধ্যে তিনি রুখসত দিয়েছেন। আরায়া কি জিনিস? আরায়া হচ্ছে আরব দেশে খেজুর গাছে কি করে, কিছু কিছু খেজুর রাখে ফকিরদের জন্য। তো ওরা বারবার আসে খেজুর নিতে, বলে তাদের ক্ষতি হয়, মালিকের ক্ষতি হয় দেখে কি করে, যা বলছিলাম যে আসলে কখনো কখনো এই খাস এবং আমের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণে ইমামরা কখনো বলছেন যে খাস নিব, কখনো নেবে না, কখনো আম নিয়েছেন, কখনো খাস সাথে বিরুদ্ধে মনে করে কোনোটাই নেয় না, এরকম ঘটনা ঘটে। যেমন রাখাসবিল আরায়া, আমরা বলছিলাম আরায়া অর্থ কি, যে আরবরা কি করে দুই একটা খেজুর রাখে মিসকিনদের জন্য, খেজুর গাছ। এখন বারবার যদি কোনো কেউ বাগানে ঢুকে আপনার ক্ষতি হয়, এই জন্য মনে করে যে খেজুর গাছে কত হবে নির্ধারণ করে এতগুলি খেজুর দিয়ে দেয় তাকে, যে এটা ঠিক আছে, এটা আমরা নিয়ে নেবো, তোমাকে দিয়ে দিলাম। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা রুখসত দিয়েছেন যে এটা নেওয়া যাবে। কিন্তু এরকম খেজুরের বিনিময়ে খেজুর অন্য সময় তিনি কিন্তু জায়েজ মনে করেন না, নিষেধ করেছেন সুদ হওয়ার কারণে। তো এটা তো রুখসত দিয়েছেন। কেউ কেউ বলতে পারেন যে রুখসত এখানে কেন দিয়েছেন, যে সমস্যার কারণে। এখন বলে যে সমস্যা আমার হতেই পারে, আরো যত টাকা সমস্যা আছে সব এটার উপর কেয়াস করবেন, কেয়াস কি করবেন না, এটা হলো আপনার এখন দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে, আপনি করবেন কি করবেন না। কোন ইমাম করে, কোন ইমাম করে না। যদি ইমাম কেউ করে থাকেন সে কি ভুল করেছেন, কেউ করেননি সে কি ভুল করেছেন, এটা দেখার দায়িত্ব হচ্ছে ইমামের, অর্থাৎ মুজতাহিদের। সেটা দেখবেন যে আসলে কি এটা করা যাবে কিনা, এই ইখতিলাফগুলি গ্রহণযোগ্য ইখতিলাফের পর্যায়ে পড়ে কিনা, সেটা তিনি দেখবেন। অর্থাৎ মূল কথা এটাই যে কখনো কখনো আম এবং খাস দুই রকমের নির্দেশনা থাকে। দুই রকম নির্দেশনার ক্ষেত্রে কখনো কখনো আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে ইখতিলাফ হয় যে আমি কি আম নিব না খাস নিব, অথবা আমকে খাসের বিপরীতে দাঁড় করাবো না করাবো না, ভিন্ন প্রত্যেকটাকে তার অবস্থানে রাখবো। যখনই কোনো আমকে খাসের বিপরীতে রাখা হয় তখনই সমস্যা তৈরি হয়। বরং আমের জায়গা থাকবে, খাসকে খাসের জায়গা রাখলে, আলাদা করলে তখন তার সমস্যাটা থাকে না। আরো কিছু এরকম কিছু ইখতিলাফ আছে, আমি সংক্ষেপে বুঝাই। যারা উসুল ফিকহ পড়েছেন আপনাদের মধ্যে তারা অনেকেই জানবেন। কিছু জিনিস আছে মুশতারাক শব্দ আছে। মুশতারাক অর্থ কি? একটা শব্দ অনেকগুলো অর্থ দেয়, একটা শব্দই। যেমন কুরু, আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু।
যে তারা তালাকপ্রাপ্ত মহিলা 3 কুরু পর্যন্ত সময় গণবে। আচ্ছা, তালাকপ্রাপ্ত মহিলা 3 কুরু সময় গণবে, অর্থাৎ যখন তাকে তালাক দেওয়া হবে তখন সে 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। তো কুরু অর্থ কি? কুরু অর্থ কি হায়েজ না কুরু অর্থ তুহুর, পবিত্র অবস্থা? কি কুরু অর্থ কি পবিত্র অবস্থা না নাফাকি অবস্থা মহিলার? কোনটা? দুইটাই অর্থই আছে। আপনি বলছেন হায়েজ, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে এটা হচ্ছে তুহুর। উনি বলতে আপনি যেহেতু একটা মত নিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ একটা মত নিয়েছেন, এবং দুইটার পক্ষেই দলিল আছে, কোনোটাই নির্ধারণ করা যাচ্ছে না। এই যে দুইটার পক্ষে দলিল হয়ে গেছে, খেয়াল করেন, বাধ্য হয়ে একজন এক একটা নিয়েছেন, তাদেরকে তো আমরা দোষারোপ করতে পারি না, কারণ শব্দ দুইটার অর্থ রাখ, দুইটার দলিল আছে। সালাসাতা শব্দটা অর্থ কি? 3। তা আসছে না সালাসাতা কুরু, যদি কোনো সেটা হায়েজ হয়, হায়েজ মুজাক্কার শব্দটা, এই সরি হায়েজ মুয়ান্নাস। নিয়ম হচ্ছে যদি কোনো কুরু হইতো, কুরু তো মুয়ান্নাস হইলে সালাসা হইতো, ইমাম শাফি রহমতুল্লাহর কথা এটা। তো সালাসা তা হয়েছে যেহেতু এটা তুহুরের অর্থে, আর যদি সালাস যদি তুহুরের অর্থ হয় তো ঠিক মতো না, কারণ সালাস আরবি ভাষার নিয়ম হচ্ছে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, বুঝছেন তো, আদদ মাদুদের মাসালা। তো এটা বিপরীত হলে উনি বলছেন যে তাহলে তুহুর হবে, এটা হায়েজ হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ না, এটা হায়েজ। কেমনে বুঝছেন আপনি হায়েজ? যে তালাকুল আমাত, একটা হাদিস আছে, হাদিস হচ্ছে তালাকুল আমাতে তালাকাতান ইদ্দাতু হায়দাতান, এরকম আছে যে আমার বা দাসীর তালাক হচ্ছে 2টা, আর তার ইদ্দত হচ্ছে 2 হায়েজ। তো হায়েজ যেহেতু দাসীর জন্য, স্বাধীনের জন্য সেমনি হায়েজই হবে, কিন্তু হাদিসটা দুর্বল। দেখেন হাদিসটা দুর্বল। শাফি রহমতুল্লাহ হাদিসটা দুর্বল, আপনি কি দিয়ে দলিল দিচ্ছেন আমার সাথে? হাদিসটা তো কি দুর্বল, লেগে গেল। তো কারো কোনো দোষ নাই এখানে। তারা কি জন্য চেষ্টা করেছে? বের করার জন্য, মাসলা বের করার চেষ্টা করেছে। কুরু শব্দটা কি বুঝতে চেষ্টা করেছে। কুরু শব্দটা বলা হয় মুশতারাক শব্দ। এই জাতীয়, আমি একটু সংক্ষেপে চলে যাচ্ছি, তো লম্বা আলোচনা করা যাবে না। এই জাতীয় কিছু শব্দ আছে মুতলাক, কিছু আছে মুকাইয়াদ। কিছু শব্দ আছে মুতলাক, কিছু আছে মুকাইয়াদ। মুতলাক অর্থ কি? শর্তহীন। মুকাইয়াদ অর্থ শর্তযুক্ত। কিছু শব্দ আছে যে এটা হলো প্রথমে আপনার, এটাকে বললাম কেউ কেউ মাজাজ, হাকিকত মাজাজ বলে, আমি এটা না বলি, আমি বলে থাকি প্রথম চোটে একটা অর্থ বুঝে, দ্বিতীয়বার দেরি করলে আরেকটা অর্থ বুঝেন। আপনি ভালো করে চিন্তা করলে 2 রকমের অর্থ আমরা বুঝি। এরকম যে ইখতিলাফগুলি থাকে, সেই ইখতিলাফগুলির মধ্যে এরকম যে ইয়াগুলি থাকে, বিভিন্ন মোস্তালাহগুলি আছে উসুলে ফিকহ, সেগুলি কিন্তু কোরআন এবং হাদিসের বিভিন্ন শব্দের মধ্যে আমরা দেখি যে একটা শব্দ কখনো কখনো এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে এটার অর্থ এটা, কিন্তু পরে দেখুন যে এটার অর্থ এটা নয়, এটার অর্থ এটা নয়। এই জাতীয় জিনিসগুলি আমরা যখন দেখবো তখন বুঝবো যে ইখতিলাফটা হয়েছে সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে, এই কারণগুলি অনেক অর্থেই গ্রহণযোগ্য কারণ ছিল। ইখতিলাফগুলি ইমামদের মধ্যে হয়েছে সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে, এবং কারণগুলি গ্রহণযোগ্য কারণ ছিল, এবং সেগুলি অধিকাংশই এবং তাদের দলিল, প্রত্যেকটা ইখতিলাফের পিছনে কোনো না কোনো কারণ ছিল, আমরা দেখেছি। আমরা আবার একটু বোঝানোর জন্য বলতেছি, এই জাতীয় জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একজন ইমাম, তিনি নাম হচ্ছে ইমাম ইবনে রুশদ রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে বিদায়াতুল মুজতাহিদ। তিনি প্রত্যেকটি মাসআলা উল্লেখ করেন। আমি আমার ছাত্রদেরকে পড়াই আমাদের ইউনিভার্সিটিতে, মাসআলা উল্লেখ করে বলেন যে সবাবুল খিলাফ, ইখতিলাফটা কেন হলো। মাসআলা উল্লেখ করে মত উল্লেখ করে বলেন যে সবাবুল খিলাফ, কেন ইখতিলাফ হলো, ইখতিলাফ উল্লেখ করেন। আপনি আশ্চর্য হবেন, কখনো কখনো আপনি সবাবুল খিলাফ দেখে আপনি আশ্চর্য হবেন যে হয়তো ইমাম নিজেও এত চিন্তা করে করেন, এত কষ্ট করে উনি সবাবুল খিলাফ বের করেছেন। ইখতিলাফ কেন হলো এটা বের করেছেন তিনি, এবং এটা যদি আপনি বুঝতে পারেন ইখতিলাফ কেন হলো, আপনি বুঝবেন যে আপনি অধিক ফকি হয়ে গেছেন। যে ব্যক্তি ইখতিলাফ কেন হলো এটা বুঝে নাই, সে কোনোদিন ফকি হতে পারবে না। এই জন্য বলা হয়ে থাকে যে লাম ইয়াশুম রায়হাতাল ফিকহ মান লাম ইয়ারিফুল খিলাফ, যে ব্যক্তি ইখতিলাফ বুঝবে না সে কোনোদিন ফকি হতে পারবে না। কোনোদিন ফকির নামগন্ধ তার মাথায় আসবে না। ফকি হওয়াটা কিন্তু খুব জরুরি। মনে করবেন না ফকি কেন নাম কোরআন হাদিস আছে না, ফকি হওয়াটাই জরুরি। কোরআন হাদিস তো হচ্ছে, আমরা বলে থাকি যে আপনি যেহেতু এই সোনার বার দেখছেন না, বিদেশ থেকে আনে যে অনেক সময় ধরা পড়ে বিমানবন্দরে, সোনার বার আপনি কি করেন, গায়ে লাগান না কি করেন বারটা কিন্তু অলংকার করা যায় না, বরং এটাকে ভাঙ্গিয়া অলংকার বানাতে হয়। আপনি কোরআন এবং সুন্নাহ দুইটা বার, ওইটাকে আপনি অলংকার হিসেবে যখন ওই সময় আপনার আসবে, যখন আপনি এই দুইটাকে ফিকহ হিসাবে বুঝে যেটাকে কাজে লাগাতে পারবেন, ব্যক্তিগত জীবনে নিয়ে আসবেন, আপনার কাঁচা মালটাকে যখন আপনি পাকা মালে তৈরি করবেন, তখন সেটা হয়ে যাবে আপনার, মানে পণ্য ভিন্ন ভাবে তৈরি করবেন নিজের মতো করে, সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সেটাই হচ্ছে ফিকহ। কোনো বাইরের কিছু নয়,
ফেকা কোনো এরকম নয়, অনেকের ভিতরে ফেকা ভীতি আছে, কাজ করে আমি জানি, ফোকাহারা কি বলছে, ফেকার কি দরকার, কথাবার্তা বলেন, এটা একটা অন্যায়, খারাপ কথা, এটা এলম থেকে দূরের কথা। যাদের এলম নয় তারা এটা বলে, কোনোদিন এটা বলতে পারেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেকাকে গুরুত্ব দিয়েছেন। ফেকা ফকিহ হওয়ার জন্য একটা মানুষকে অবশ্যই জানতে হবে সওয়াবুল খিলাফ, যে ইমামরা কেন ইখতিলাফ করেছেন। কিন্তু মনে রাখবেন, ইমামদের ইখতিলাফ কখনো যেন আমাদের মধ্যে, যেমনি তাদের মধ্যে মতান্তর হয়েছিল, মনান্তর হয়নি, আমাদের মধ্যে যেন মনান্তর না হয়। মতান্তর হয়েছিল, বুঝলেন, মনের মধ্যে মন কষাকষি ছিল না, তাদের মধ্যে মন কষাকষি ছিল না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকট রক্ত বেরোলে ওযু যায় না, ইমাম মালিক রহমতুল্লাহ নিকট রক্ত বেরোলে ওযু যায় না, তো আপনি তো আজকে যে নামাজ পড়বেন, মদিনাতে আসছেন, ইমাম মালিক তো ইমামতি করবে, আপনি তার পিছনে নামাজ পড়বেন, হয়তো তিনি রক্ত বেরোছে ওযু করে নাই। হ্যাঁ, কি বেজার লাগাই দিচ্ছে না? হ্যাঁ, আপনি কি জবাব দিবেন? উনি কি বলছে? অসম্ভব কথা, এই কথা তোমাদের কে বলেছে? উনি বলছেন ইমাম মালিকের পিছনে আমি নামাজ পড়বো না, এই মাসালার জন্য, ইখতিলাফের জন্য, এই ইখতিলাফের জন্য আমি মালিকের পিছনে নামাজ পড়বো না, তোমাদেরকে এই বুদ্ধি কে দিয়েছে? ঝগড়া করে বন্ধ করে দিলেন। খেয়াল করেন জিনিসটা। অনেকে আমাদের দেশে থেকে হজে যায়, যা কি করে জোহর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, টাইম হয় নাই, এরা আগে পড়ে ফেলে। এই যে না জানার কারণে এগুলি করে থাকে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আরেকদিন কি করেছে, তিনি অজু করেছেন যেখানে, সেখানে পরে জানতে পারলেন অজু করে নামাজ পড়ে শেষ করেছেন, ইমামতি করেছেন। পরে তিনি শুনতে পাইলেন যে সেখানে কি করেছেন, সে পানিতে পড়ে ইঁদুর মরেছে, ইঁদুর মরেছে। আর হানাফি মজাব মতে ইঁদুর মরলে কোনো পানিতে, সে পানি কি না পাক, অপবিত্র হয়ে যায়। উনি বললেন যে আমরা আজকে যেহেতু দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটে গেছে, আর লোকদেরকেও পাবো না, নামাজ দৌড়ানোর কোনো সুযোগ নাই, আমরা আজকে আমাদের মাদানী ভাইদের মাযহাব নিলাম। অর্থাৎ কি, মাদানী ভাইদের নিকট হচ্ছে ইজা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমাল খাবাস, দুই কুল্লা পানি হলে সেখানে নাপাকের কোনো সমস্যা থাকে না, আমরা ওইটা নিলাম, আজকে কোনো সমস্যা নেই। কতটুকু তারা বড় মনে ছিলেন, খেয়াল করেন জিনিসটা। ইখতিলাফ করেছেন কিন্তু একে অপরের সাথে কখনো ঝগড়া যাননি, একে অপরের বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। বড় আশ্চর্য জিনিস এটা। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা ইমাম মালিকের সাথে অনেকদিন ছিলেন। আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তো ছাত্রই হয়েছিলেন পরবর্তীতে ইমাম মালিকের। ইমাম মালিকের ছাত্র হয়ে তিনি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন মুয়াত্তা ইমাম মুহাম্মদ। অর্থাৎ ইমাম মালিক থেকে যে গ্রন্থটা তিনি লিখে নিয়েছেন, সে নাম দিয়েছেন মুয়াত্তা, উস্তাদকে সম্মান করে নাম দিয়েছেন মুয়াত্তা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনাকে সম্মান করতেন ইমাম আহমদ ইবনে হাম্বল, বলতেন যে আমার উস্তাদ বলেছে। শাফিও বলতেন আমার উস্তাদ মালিক বলেছে, এভাবে বলতে সম্মান করতেন। অথচ তাদের মধ্যে বিস্তর ফারাক, ইখতিলাফের মাজাল দেখলে আপনি আশ্চর্য হবেন যে কোনো কোনো মাসালাতে ইমাম শাফি মালিক দুইজন দুই মেরুতে অবস্থান করতেছে, কিন্তু তাদের মধ্যে কখনো এই ফারাক, নিজের মধ্যে তারা দুই মেরু থাকলেও এই মনের কষ্টে আসে নাই। হ্যাঁ, ইখতিলাফি মাজাল আমাদের মধ্যে আলোচনা হবে, ঠিক আছে, কিন্তু এই নিয়ে মসজিদ ভাগাভাগি করে আমরা হেদায়েতি মসজিদ, ওরা বেদাতি মসজিদ, এরকম যেন তৈরি না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার। কি ভুল বললাম নাকি? চিন্তা ভাবনা করা দরকার। এটা এই মতের মধ্যে এটা ভালো জিনিস নয়, ভালো লক্ষণ নয়, কখনো এটা হতে পারে না। আপনি কাছে থেকে মানুষকে হেদায়েত করার চেষ্টা করবেন, দূরে গিয়ে কখনো আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনাকে আরো দূরে ঠেলে দেবে মানুষ। যতটুকু পারেন মানুষের সাথে মিশে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করে হেদায়েতের দিকে মানুষকে নিয়ে আসা, এটা বড় কাজ। নিজে ভালো, আমি একা ভালো হয়ে থাকবো, একা ভালো হয়ে যাব, এই চিন্তা ভাবনা সবচেয়ে খারাপ কাজ, এবং এইটি উম্মতের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে। আরেকটি কখনো কখনো ইখতিলাফের কারণ, আর 4 নম্বর কারণ আমি উল্লেখ করতেছি, এটা হচ্ছে ইজমা ভিত্তিক ইখতিলাফ। ইজমার কারণে কখনো কখনো ইখতিলাফ হয়। ইজমা কি? যাউল আরহাম, আমরা 3 মাযহাব মতে, মালিকি, হানাফি, শাফিঈ এবং হাম্বলি, 3 মাযহাব মতে যাউল আরহামরা কি পায়? পায়, যদি কোনো কেউ না থাকে, মৃত ব্যক্তির কেউ না থাকলে মিরাজ পায় কে? যাউল আরহাম, মামা মিরাজ পায়। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে আমি এটা মানি না। কেন মানে না? কোরআন হাদিসে কোথাও এটা আসে নাই। কোরআন হাদিসে মামাকে মিরাজ দেওয়ার কথা আসে নাই, মিরাজ দেওয়ার কথা আসে না, আমি এটা মানি না। সুতরাং উনি এটা মানে নাই। ইখতিলাফটা কেন হয়েছে? এটা তো ইজমাই মাসালা, ইজমা ছিল, এটা এক যুগে ইজমা হয়ে গেছিল। ইজমা হিসেবে তিনি নিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে আমি ইজমা হিসেবে মানি নাই, ইজমা হয় নাই। কারণ ওনার নিকট ইজমা হচ্ছে ইজমা আহলুল মদিনা, মদিনাবাসীদের ইজমা হতে হবে শুধু, অন্যদের ইজমাটা তিনি গ্রহণ করেন নাই। ওনার নিকট ইজমা হচ্ছে মদিনাবাসীদের ইজমা। আর অন্যান্য ইমামদের নিকট শুধু মদিনাবাসীর ইজমা নয়, আলেমদের ইজমা হলে হবে, মদিনাবাসীর ইজমা না হলেও চলবে, সমস্ত উম্মতের আলেমরা ইজমা হলে হবে। এই যে ইখতিলাফের মাজালটা এখানে ওয়াসি, প্রশস্ত, সুতরাং এখানে কোনো সমস্যা তৈরি করার কিছু নেই। আরেকটি দেন, কিয়াসের ক্ষেত্রে কখনো কোনো ইল্লাত হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-যাহাবু বিদ-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, অর্থাৎ সুদের যে ছয়টি দিন উল্লেখ করেছেন, কোন কোন জিনিসের সুদ হয় বলছেন রাসূল? স্বর্ণ বিপরীতে স্বর্ণ, রৌপ্যের বিপরীতে রৌপ্য, জবের বিপরীতে জব, গমের বিপরীতে গম, লবণের বিপরীতে লবণ। কয়টা হলো? খেজুরের বিপরীতে খেজুর। হ্যাঁ, ছয়টা হইল। এই 6টা জিনিস রাসূল উল্লেখ করেছেন। আচ্ছা, তিনি কি উল্লেখ করেছেন? আমাদের এখন চাল তো উল্লেখ করেন না, ঠিক না? তো চালও কি সুদ হবে না? হবে কি হবে না? হবে। তো কারণ কি কারণে হবে? এই জন্য আমি কয়েকটা জিনিস কারণ উল্লেখ করতেছি। এই জন্য যে চাউলটা একটা অর্থকরী জিনিস, এটা একটা কারণ। আবার এই তো হতে পারে যে না, চাউলটা অর্থকরী হিসেবে নয়, চাউলটা যেমনি ভাবে গম ওজন করা হয়, চাউলও তেমনি ওজন করা হয়। আবার বলতে পারেন না, এটা না, এইভাবে নয়। কি জন্য? যে চাউলও খাওয়া যায়, গমও খাওয়া যায়, এটা তো বলতে পারেন, নাই বলতে পারেন না। এখন কোনটা বলবেন নির্ধারণ করেন আপনি। ইল্লত নির্ধারণের ক্ষেত্রে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে, কোন কারণে এটা সুদ হচ্ছে, এই কারণটা নির্ধারণ করতে গিয়ে তারা বিভিন্ন মত পোষণ করেছেন। আপনি কোনোটাই নির্ধারণ করে দিতে পারবেন না, কারণ রাসূলের হাদিসে কোনোটাই আসে নাই, বলা হয়নি, শুধু 6টা জিনিস বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 6টা জিনিস বলে দিয়েছে। আপনাকে অবশ্যই একটা কারণ নির্ধারণ করতে হবে। এখন আপনি কোন কারণটা নেবেন, এই কারণটা নির্ধারণ করার ক্ষেত্রে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে। যেহেতু ইমামদের মধ্যে কারণটা নির্ধারণ ইখতিলাফ হয়েছে, মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। আপনি নিজে নির্ধারণ করতে হবে একটা, যেহেতু এখানে আছে ইল্লা ওয়াজান না কাইল নাকি সুমনিয়া নাকি মা ইউক্তাতু ইদ্দাখার, কোনটা নেবেন আপনি? যে কোনো একটা কারণ তো আপনাকে নিতে হবে। যে কারণ নেন না কেন সেটার মধ্যে ইখতিলাফ হবে, কারণ সবাই এক কারণ নিবে না। আমি মনে করি আবু হানিফা রাহমাতুল্লাহ না, এটা এই জন্য হয়েছে, এটা ওজন করা হয়, স্বর্ণ ওজন করা হয় না, ওজন করা হয়। তো খাবার দাবার এগুলি কি হয়, ওজন করা যায় না, ওজন করা যায়। উনি বলেন যে এগুলিতে, সুতরাং এগুলিতে কি হবে, যেগুলি ওজন করা যায় এগুলিতে শুধুমাত্র সুদ হবে, সুদের মাসলা আসবে। আর যেগুলো ওজন করা যায় না সেগুলোতে সুদের মাসলা আসবে না। এই জন্য ওনার নিকট তরকারিতে সুদ আসে না, তরকারিতে সুদ আসে না, তরকারিতে ওজন করা হয় না। এগুলো কেমনি বিক্রি করে, এমনি মোটা করে বিক্রি করে না, এগুলোতে সুদ হয় না। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে না, এগুলি তো তরকারিতে আসবে না ওনার নিকটও। কেন আসবে না? বলতে এগুলি মা ইউদ্দাখার, এগুলি জমা করে রাখা যায় না, এগুলো পচে যায়, সুতরাং এগুলিতে আসবে না। তো আরেক ইমাম বলবেন যে না, এটা তো ওই জন্য না, এটা কি, এটা মূল্যবান জিনিস, তরকারিও মূল্যবান জিনিস, সুতরাং এটাতে সুদ আসবে। ইখতিলাফ হয়ে গেল। কারণ কোনটা ধরবেন আপনি? এখন যেটাই ধরেন আরেকটাতে আপনি বিরোধিতা করতে পারেন না, কারণ ওটা তো গ্রহণযোগ্য জিনিস। রাসূল তো নির্ধারণ করে দেন না কি কারণে তিনি এগুলো সুদের কথা বলেছেন, নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করে দেন। তো আপনাকে যে কোনো একটা নিতেই হবে। বোঝা যাচ্ছে যে উম্মতের মধ্যে ইখতিলাফের এই জিনিসগুলো, আমি সংক্ষেপে বলে আর আলোচনা করবো না, শেষ করে দেব। এই জিনিসগুলো যে আমাদের যে অসুল কি কোরআন এবং সুন্নাহ, এগুলির মধ্যে কিছু শব্দ, কিছু ব্যাখ্যা, জায়গা বেশকমের কারণে, অর্থ আসার কারণে, আসার দিক থেকে এগুলির মধ্যে কিছু ইখতিলাফের জায়গা, সুযোগ রয়েছে, এবং সুযোগটা ইসলাম চেয়েছে যে সুযোগটা থাকুক উম্মতের মধ্যে। কি এই সুযোগটা থাকলে আলোচনার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে প্রশস্তিতে আসবে। যে কোনো একটা আমল করলে ইজতিহাদের সব সে পাবে, ইজতিহাদ করে সেটা আমল করেছে। বোঝা গেল যে এই জাতীয় জিনিসে ইখতিলাফের সুযোগ ইসলামে রয়েছে, কিন্তু আকীদার ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ ইসলাম দেয়নি। এক। দ্বিতীয় হচ্ছে যে ইসলামের মৌলিক নীতিমালার ক্ষেত্রে কোনো ইখতিলাফের সুযোগ ইসলাম, মতভেদের সুযোগ ইসলাম দেয়নি। কিন্তু পরে এই বিষয়গুলোর মধ্যে এই উজহাতের নজর বা নিজেদের দৃষ্টিভঙ্গি পার্থক্যের কারণে এবং ইল্লত বের করার কারণে অথবা শব্দের অর্থ নির্ধারণের কারণে অনেক সময় ইখতিলাফ হয়ে থাকে। সেই ইখতিলাফগুলি উম্মতের মধ্যে অবশ্যই গ্রহণযোগ্য, এটা আমাদের মনে রাখতে হবে, এবং সেটার কারণে একে অপরকে দোষারোপ করব না। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? আমরা কি জানলাম? ইখতিলাফ জানলাম, কারণ জানলাম, কিন্তু আমরা কি করব? আমরা বলতে আমরা 3 ধরনের জিনিস আছি, সহজে মনে রাখি। 3 ধরনের মানুষ আছি। কেউ আছি আমরা ইজতিহাদের পর্যায়ে পৌঁছে গেছি, মনে রাখলেন, ধরেন আপনি পৌঁছে গেছেন, আমি তো পৌঁছি না, আপনি হয়তো পৌঁছে গেছেন, আপনি এখন ইজতিহাদ করার ক্ষমতা রাখেন, আপনি একদল। আরেকদল হচ্ছে তালেবে ইলম, আমার মতো একদম জ্ঞান অন্বেষণে আসি। আরেকজন হয়তো সাধারণ মানুষ, কিছুই জানে না, নতুন মানুষ ইসলাম গ্রহণ করেছে, যেমন আমাদের ইব্রাহিমের মতো, সে তো কিছুই জানে না, সে কি করবে? 3 ধরনের মানুষ আছে পৃথিবীতে, সত্য কথা এটা। একজন হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদের জন্য নিয়ম হচ্ছে সে নিজে চেষ্টা করে বের করবে কোনটা কি আমল করতে হবে, সে নিজে চেষ্টা করে বের করবে। এতে সে আরেকজনের মুজতাহিদ লা ইউকাল্লু ইজতিহাদ মুজতাহিদান আখার, এক মুজতাহিদ আর মুজতাহিদের তাকলিদ করবে না, অন্ধ অনুকরণ করবে না। সে কোরআন এবং সুন্নাহ বুঝে যে মুজতাহিদ, তার অবশ্যই তাকে সেটা নিতে হবে।
আরেকজন হচ্ছে মুস্তাহিদ তালিব ইলম, ছাত্র, শিখছে, শিক্ষানবিশ, তার কিছু কিছু জ্ঞান আছে, পুরোপুরি নাই, সে যতটুকু জ্ঞান আছে ওইটুকু কাজে লাগাবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেখবে, মতগুলি থেকে নিবে, নিয়ে তার কাছে সমস্ত মত নিয়ে তাশাহি মানে নিজের প্রবৃত্তির তাড়না নয়, বা নিজেকে প্রসার করার চিন্তা ভাবনা, প্রসার করার উদ্দেশ্য নয়, বরং নিজেকে বুঝার জন্য যে আমি সহি কোনটা, এর মধ্যে আমি বুঝে যে কোনো একটা মত নেওয়ার ক্ষমতা থাকে সেটা নিবে। না নিতে পারলে সে তার থেকে জ্ঞানী যে তার শরণাপন্ন হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তার কাছে জিজ্ঞাসা করে নিবে। আবার আরেকটা গ্রুপ আছে যারা কিছুই জানে না, যারা মোটেই জানে না, জ্ঞান চাষা বুসা যারা আছে, অনেকেই এই সম্পর্কে জ্ঞান রাখে না, তারা জিজ্ঞাসা করবে আলেমদেরকে। এটা হলো নিয়ম, তারা আলেমদেরকে জিজ্ঞাসা করে জেনে নেবে এটা মাসালা কি। আলেম তা কোন আলেমকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন আরেকটা, এটা তারা কোন আলেমকে জিজ্ঞাসা করবে? আলেম তো বহু রকমের আছে, বলে যে এই হুজুর এটা বলো, হুজুর এটা বলো, আমি কোনটা করবো? তার কাছে যার দেয়ানত, যার দিনদারি গ্রহণযোগ্য মনে হয় তাকে সে জিজ্ঞাসা করবে, এবং সেটার উপর নির্ভর করে তার যথেষ্ট হবে। সবচেয়ে বড় জ্ঞানীকে জিজ্ঞাসা করতে হবে এটাও জরুরি নয়, সবচেয়ে বড় জ্ঞানীকে জিজ্ঞাসা করে নিতে হবে এটা জরুরি নয়। কেন এটা জরুরি নয়? কেন এটা জরুরি নয়? সাহাবা কেরামের সময় দেখা গেছে কেউ কেউ একজন সাহাবীকে জিজ্ঞাসা করে আমল করেছেন, তারা সবাই উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান নাই, সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান নাই, সবচেয়ে বড় জ্ঞানীর কাছে যান নাই। তাহলে একজন সাহাবীকে আমল করে যদি কেউ চলতে পারে, একজন আলেমকে জিজ্ঞাসা করে একজন সাধারণ মানুষ চলার ক্ষমতা রাখে। এখন যদি সেই আলেম যদি তাকে কোনো মাযহাব দেখে ফতোয়া দেয়, সেটা তার জন্য ব্যক্তিগত ব্যাপার, সে যদি দিতে না পারে, যদি কোনো মাযহাব দেখে ফতোয়া দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই লোকটা কার নির্দেশনা অনুসারে চলবে? আলেমের নির্দেশনা অনুসারে চলবে। এটাই হলো শরীয়তের বিধান। আলেমের কাছে যাবে সাধারণ মানুষ, শরীয়ত এটা বলে। কখনো কোনো পীর বা মাশায়েখের কাছে, পীর বা শায়েখের কাছে যাবে এটা বলে না, আলেমের কাছে যাবে, তার কাছ থেকে দিন শিখবে এবং সেই অনুসারে চলবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ঘোষণা দিয়েছেন, রাসূলও সেটা বা এই নির্দেশনাই আসে সবসময়, যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তার কাছে তোমাদের যেতে হবে। সুতরাং আমরা সংক্ষেপে এটা বলতে পারি যে উম্মতের মধ্যে ইখতিলাফের যে মজাল, যে অংশটুকু, যে ছাড় আছে, সেই ছাড়গুলোকে আমরা স্বাভাবিকভাবে নিতে হবে, যে অংশটুকু হবে ইখতিলাফ হবেই। 2 নম্বর হচ্ছে, এখানে যদি কোনো সলিউশন আসা সম্ভব না হয়, আমি যদি কোনো দুই পক্ষের দলিল আদিল্লা না বুঝে, আমার সে ক্ষমতা না থাকে, যার আছে তার কাছে আমি জিজ্ঞাসা করব। আর আমি যদি কোনো একটু পর্যায়ে না পৌঁছি, মোটে অর্থাৎ তালেবে ইলমও না, আমি ছাত্রও না, আমার কিছুই বুঝি না, আমি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করি, যাকে আমি আলেম মনে করি তাকে জিজ্ঞাসা করে আমল করলে আমার জন্য যথেষ্ট হবে। যদি আলেম যদি কোনো ভুল ফতোয়া দেয়, সে গুনাহগার হবে এবং সে দায়িত্ব সে বহন করবে। আমি মানুষ সাধারণভাবে সে পার হয়ে যাবে, অনেক আলেম আটকা পড়বে, ইচ্ছা করে যদি জ্ঞানী না হয়েও জিজ্ঞাসা করে, সে দোষারোপ। কারণ যদি কোনো ইজতিহাদ করার কিছু নিয়ম নীতি আছে, সব মানুষের ইজতিহাদ করার ক্ষমতা দেওয়া যায় না, কারণ সবাই ইজতিহাদ করতে পারেও না, সব মানুষ ইজতিহাদ করতে পারে না। ইজতিহাদের জন্য একটা নিয়ম নীতি লাগে। আপনি আশ্চর্য হবেন, কখনো কখনো মানুষ একটা আরবি শব্দ জানে অথচ ইজতিহাদ করে বসে। আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি কিছু কিছু মানুষ যারা মোটেই বুঝে না শরীয়তে যদি কোনো মাকাসুদ শরিয়া না বুঝে, তার জন্য ইজতিহাদ করা যায় না। মাকাসুদ শরিয়ার উদ্দেশ্য কি? আপনি দেখেন, আরবি একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, মানিশতারা মুহাফফালাতান, মুহাফফালা বলা হয়, কেউ কেউ কি করে, আরব দেশে কি করতো, 2-3 দিন ধরে গরু আটকায় রাখতো, দুধ দোহাইতো না, তো বড় ওলান দেখা যেত, তো বাজারে নিলে বেশি দুধ মনে করে আপনি কিনে ফেলবেন, বলবেন যে বেশি দুধ, বাড়ি নিয়ে একদিন পরে দেখবেন যে কত, আগে দিয়েছে 4 কেজি, এখন 2 কেজি হয়ে গেছে একদিনেই, কারণ 2 দিনের দুধ আসে নাই। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম যদি কারো হয়, সে এটা ফেরত দিবে, ফেরত দিয়া, হ্যাঁ, দুধ খেয়েছে যে দুধের বিনিময়ে, যেহেতু এক দুধটা খেয়ে বলছে, দুধের বিনিময়ে তার সা মিন তামার, 1 কেজি এক সা খেজুর দিয়ে দিবে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাদের দেশে খেজুর নেই, এখন কি করবে? খেজুর তো তখন বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না, মানে আগের ঘটনা আর কি, কিছুদিন আগে, বেশ কিছু বছর 20 আগের ঘটনা বলতেছি। বলছে কেন খেজুর আসে না আমাদের গাছে ধরে? আমি এই খেজুর জোগাড় করে সে যদি দুধের বিনিময়ে দিতে হয়, তাহলে তো অপেক্ষা করতে হবে, কয়েক মাস অপেক্ষা করতে হবে, কারণ এই খেজুর তো অ্যাভেলেবল না। এই খেজুর আমাদের দেশে খেজুর হয় কখন? শীতকালে, তাও যে এই খেজুর কোনো কোনো গাছে ধরে, কোনো ধরে না, এবং কখনো এটা ভিজিয়ে রাখতে হবে, এটা খাওয়ার উপযুক্ত হারাই বেলে অনেক সময়। এটা তো উদ্দেশ্য না শরীয়তের। তো শরীয়তের কোনটা উদ্দেশ্য সেটা আগে বুঝেই তো আমাকে কাজটা করতে হবে, সেটা বুঝেই তো আমার কাজ করতে হবে। এই জন্য মাকাসিদুশ শরিয়া খুব জরুরি। যে ব্যক্তি মাকাসিদুশ শরিয়া বুঝে না, তার জন্য ইজতিহাদ করার কোনো সুযোগ নাই। এই মাকাসিদ বুঝতে হবে শরীয়ত কোন উদ্দেশ্যে বলেছে জিনিসটা, প্রত্যেকটি জিনিস শরীয়ত কোন উদ্দেশ্যে বলেছে এটা জানতে হবে। শরীয়তের উদ্দেশ্য বুঝে, এটা মানে মাকাসিদুশ শরিয়া। এটা না বুঝে, উসুলে ফিকহ না বুঝে হঠাৎ করে আমি বললাম যে আমি মুজতাহিদ হয়ে গেছি, সে যে কি ক্ষতি করবে দিনের, এটা বলার বাইরে। এবং সে
এমন ক্ষতি করবে, সবচেয়ে বেশি ক্ষতি করবে সে, এবং কি হঠাৎ করে দেখবেন যে সে বোমা মারে, সবকিছু করে বলতেছে, মনে করে জিহাদ করে বলতেছে, অথচ এটা ক্ষতি করতে ইসলামের পুরা। এই জাতীয় মানুষগুলি খুব ক্ষতিকর। আরেক গ্রুপ ক্ষতিকর, এক গ্রুপ এটা কেমন ক্ষতিকর, আরেক গ্রুপ ক্ষতিকর হচ্ছে কোরআন এবং সুন্নাহর নস আসছে, দেখা যাচ্ছে স্পষ্ট, তারপর সে সহিহ হাদিসটা নিতে রাজি নয়। তার কাছে এটা বড়, তার কাছে অমুকের কথা বড়, তমুকের কথা বড়, অমুকে নিষেধ করে দিয়েছে, এটাও আরেক খারাপ। মাঝখানটা হলো আল হক ওয়াসাতুম বাইনাহুমা, দুইটা মাঝখানে হচ্ছে হক, অর্থাৎ যখনই আমার কাছে স্পষ্ট হবে হক আমি ওইটাই নিব, যেই বলুক না কেন সেটা। আর হচ্ছে আমি যদি কোনো স্পষ্ট না হয়, আমি সহিহ হাদিসের অনুসরণ করে চলবো, মাথার ভিতরে এটা সবসময় রাখতে হবে যে আমি সহিহ মানহাজ চলবো, কিন্তু এটা করতে যাই আমি যেন কখনো আমার ক্ষমতার বাইরে এমন কোনো কাজ না করে বসি যা আমার কি নয়, আমার 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 ক্ষমতার ভিতরে নাই, অর্থাৎ আমার যেটা অধিকার নেই, এমন কাজ না করে বসি। অর্থাৎ কোরআন না জেনে কোরআন এবং সুন্নাহর কথা না বলি। অবশ্যই আমাকে জানতে হবে, তালিবে ইলম হতে হবে, অবশ্যই কোরআন সুন্নাহ ইলম না জেনে কেউ যেন ইজতিহাদ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।